অনেক রাত, তখন 3টে বাজে। কারণ আমাকে হঠাৎ করে ডাকছে, মানে আমার হাজবেন্ড ডাকছে, বলছে ওট ওট, দেখ শোন, শুনতে পাচ্ছিস তুই? কি শুনবো? হয় না যে ঘুম থেকে উঠেই তো মানুষ অত কান সজাগ হয়ে যায় না। কিছুক্ষণ শোয়ার পরে পুরো ঘুমটা পুরো চোখ দিয়ে চলে গেল স্যাট করে। কেন না, পুরো ছাদের উপরে তোলপাড় হয়ে যায়। নক করেছে, মানে যেদিন একদিন প্রথম দিন কিছু হয়নি, সেকেন্ড দিন যেই নক করেছে ও দরজা খুলে টান টান দৌড় মেরেছে। এবার দৌড় মেরে একদম দৌড়ে চলে গেছে অনেকটা, মানে গলিটা কভার করে ও আবার ঘুরে রিটার্ন চলে এসছে। দেখছে কি মা কালীর প্রসাদ হিসাবে যেই মানে যে কোনো অ্যালকোহল যদি দেওয়া হয় সেখানে, সেই জিনিস নাকি অল্প একটুখানি খেলেও তার নেশা নাকি অনেক হয়। জানো কাকি, এখানে এই যে তোমাদের ঘরটাতে না একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে। দাদু বলছে যে আমি কিন্তু গিয়ে কিছু বলিনি, আমি আমার নাম বলেছি। হ্যাঁ দেখতে পাচ্ছি, খুব ডিস্টার্ব করছে, নোংরা নোংরা, পিশাচ পিশাচ, এরকমই হয়। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা আপনারা অলরেডি থাম্বনেলও দেখেছেন, টাইটেলও পড়েছেন, এবং কে আছে জয়িতা। জয়িতা নিজের নতুন বিয়ে হওয়ার পর একটা ভাড়া বাড়িতে কি হয়েছিল সেটা নিয়ে পুরো ঘটনা আছে। লং স্টোরি, বিভৎস ইন্টারেস্টিং একটা স্টোরি। শুনতে হবে, জানতে হবে, এবং ডাইরেক্ট তার কাছে যাব। কিন্তু তার আগে যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা জানেন কি জন্য। এরকম যদি কোনো ভৌতিক ঘটনা, রোমাঞ্চকর ঘটনা, রোম্যান্টিক কোনো ঘটনা, বা ধরুন আপনি চাইছেন আপনার বিজনেসকে প্রমোট করতে বা কোনো বিষয় বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন আর ডাইরেক্ট জয়িতার কাছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে। আর তোমার সাথে আমার কথা হয়েছিল ওভার দ্য ফোনে, কথা হয়, তখন আমি পুরোটা স্টোরিটাও শুনিনি। হ্যাঁ, যখন আমরা এলাম তখনও একটা কথোপকথন হচ্ছিল যে বিয়ের পর থেকে তোমার এই প্রবলেমগুলো আছে, ঠিক আছে? তো তুমি তোমার মতো করে স্টার্ট করো জয়িতা। আচ্ছা, মানে আমি প্রথমে বলেছি আমি খুব একটা মানে ভীতু বা ভয় পেয়ে যাই এরকম ব্যাপার না। এবার আমি তার আগে দেখো, আমার 21 বছর বয়সে বিয়ে হয়েছে, তার আগে যে ভূতের কিছু ব্যাপার বুঝবো ওই রকম মানে হয়নি, কোনোদিনও ফেস করিনি, হয়নি। বিশ্বাস করতে, বিশ্বাস, ভগবান বিশ্বাস করলে তো ভূতও বিশ্বাস করতে হবে, এটা তো মানে দুজনকে কারুকে চোখে দেখা যায় না, নেগেটিভ একটা পজিটিভ থাকবে না এটা। এবার তো একটু আমি একটু মানে ভগবান বিশ্বাস করি, তো এদেরকেও ফেলা যায় না, এদেরকে তো নিয়ে চলতে হবে। তো এবার হ্যাঁ, এবার আমার সাথে ফিল করা ব্যাপারটা, এটা আমি করেছি বিয়ের পর। কারণ আমার বিয়ের পরে আমাকে রেন্টে থাকতে হয়েছিল, বিয়ের পরই। তো আমি যখন এই মানে রেন্টে গেছি, যেখানে যেখানে দেখতে গেছি, যেখানে আমি বলেছি যে আমার তো মানে প্রথম বিয়ে হয়েছে, 1 বছর একটু সাবধানে থাকতে হয় সবাই বলে, সেই জন্য সবাইকে বলেছি। প্রথম না বলে নতুন বলতে পারো, প্রথম বলছো মানে আমি জাস্ট এটা বলছি, তুমি নতুন বলো। আচ্ছা, নতুন নতুন তো মানে 1 বছর তো অবধি নতুন থাকে ব্যাপারটা, তো ওই সময় সবাই বলে যে একটু সাবধানে থাকতে হয়। তো বেঁচে আমি দেখেছি আমাদের পাড়া থেকে একটু দূরে একটা ঘর পেয়েছি যে নতুন হয়েছে, মানে ওই ঘরটাও নতুন হয়েছে, একদম ভালো। ঠিক আছে, নতুন ঘরে তো কোনো সমস্যা থাকতে পারে না, পুজো আচ্ছা করেছি, করে গেছি, কিন্তু আমি একদম থাকতে পারতাম না। কি হতো? মানে থাকতে পারতাম না বলতে, প্রথমত কথা আমার একদম ভালো লাগতো না, মানে ওই ঘরটাতে আমি মানে হয় না যে একটা ঘরে ফাঁকা ঘর, কিন্তু তোমার যদি মন বসে যায় না, দেখবে ওই ঘরটা ছেড়ে তোমার বেরোতে ভালো লাগছে না। কিন্তু মানে আমি যেখানে মানুষ হয়েছে, আমার ঘর তো আমার কাছে খুব ভালো লাগবে, ওই ঘরটার সাথে আমি কিছুতেই ম্যাচ করতে পারছিলাম না। কেউ থাকতো না, কিন্তু আমি আমার হাজবেন্ড থাকতাম। এবার ওর সকাল হলে কাজে চলে যেত, ও তখন খাদ্য ভবনে আমাদের গাড়ি চলতো, তো সকাল 10টায় ডিউটি হয়ে যেত, 9:30 চলে যেত, বিকেল বেলা আসতো। এবার এই টাইমটাতে আমার একদম কোনোদিনও মনে হয়নি যে আমি একটুখানি ঘরে থাকি, মানে একা থাকতে পারি না এমন নয়, কিন্তু আমার ওখানে ভালো লাগতো না। এবার এই জিনিসটা না সবাই বুঝতে পারতো না, আর সবাইকে আমি বোঝাতেও পারতাম না। সবাই ভাবতো কি যে এ মনে হয় ঘরে মন বসাতে পারছে না, এরকম না, মানে সাংসারিক ব্যাপারটা নেই, এ ঠিক হচ্ছে না ব্যাপারটা, কি করছি, ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ঘরে কত কাজ থাকে, ঘর গোছানো থাকে, এগুলো আমি করতাম না, পারি মানে তখন এক হচ্ছে আমার নতুন বিয়ে হয়েছে, তো আমি বুঝতেই পারতাম না যে
ঠিক মানে হয় না কি গুছিয়ে সব কিছু করা দরকার, যতটুকু পারতাম করতাম, বাদ বাকিটা আর আমার ভালো লাগতো না ওখানে থাকতে। আর দুদিন ছাড়া ছাড়া আমার জ্বর হয়ে যেত, মানে ফিল করতে পারিনি কিন্তু তখন অবধি কিছুই, কিন্তু আমার শরীর খারাপ হয়ে যেত। মানে হ্যাঁ, জ্বর আসতো, দুম করে জ্বর এসে গেল, রাত্রিবেলা হট করে জ্বর এসে গেল, এরকম। আর সমস্ত মানে রান্নাঘরে যত মশলাপাতি আছে, হলুদে বিশেষ করে ভেগ্ন ধরে যাচ্ছে। এটা কিন্তু একটা খারাপ সিমটম। এটা এখন বুঝতে পারছো? এখন এটা এবার তখন আমার বোঝার মতন তো ওই মানে তখন বয়স কত যে আমি এসব নিয়ে তো অত নাড়াঘাটাও করিনি, বুঝতেও পারিনি। এবার তখন আর একটা হতো আমাদের মানে আমার শক্তি মন্ত্রে দীক্ষা, এবার আমি মঙ্গলবার করে ঘট পাতি। এবার ওই যে ঘট পাততে হয়, কলা ফুল এই যে ঘট পাচ্ছি গুছিয়ে, পরের দিন দেখবো ভেগ্ন ফুটে গেছে, যেটা কিন্তু হয় না। সবার বাড়িতেই তো ঘট পাতা হয়, সবাই মানে কোনোদিনও শুনেছো কিনা আমি জানি না, আমি কিন্তু দেখেছি মানে ভেগ্ন ধরে গেছে, ছাতকুড়া পড়ে যায় ওরকম হয়ে যায় ঠাকুরের জায়গায়। এগুলো সব কটা নেগেটিভ সিমটম, এগুলো কোনো পজিটিভ সিমটম নয়। আর কাজের জায়গাতেও একটু প্রবলেম হচ্ছে, তখনও অবধি আমরা কিন্তু বুঝিনি যে কেন এই জিনিসগুলো কেন হচ্ছে। তো হঠাৎ একদিন একটা মানে কতদিন চলেছে জয়িতা? আমরা 6 মাস মতো ছিলাম। ছিলাম বলছি না তো, ওই 6 মাস মতো ছিলে? 6 মাস, হ্যাঁ। ওর মধ্যেই সব ঘটনা? হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে চলতি মানে রানিং চলছে। কোন বছর তাও এটা? তোমার যখন 21 বছর, 17 দিকে? হ্যাঁ 17। এবার এই জিনিসগুলো রানিং হচ্ছে। এবার আমার মা বুঝতে পারছে না তখন না, আমি গিয়ে যে মায়ের কাছে থাকবো মানে থাকতাম না, কারণ আমি যদি চলে যাই তাহলে এদিকে একা হয়ে যাবে, ও কি করবে একা একা, মানে একা মানে একটা ছেলের পক্ষে তো রান্না করে খাওয়া, অফিস যাওয়া এগুলো তো টাফ হয়ে যায় না। তার জন্য আমি যেতে পারতাম না, ওখানেই থাকতাম, মানে ওর সাথে চলে আসতাম বিকেলে আবার, কিন্তু একা থাকতাম না। যে খুব ভয় পাচ্ছি তা না, মানে আমার ভালো লাগছে না ওখানে থাকতে, মন বসছে না। আর কি হতো, শরীর খারাপ হয়ে যেত। ও নইলে অর্ধেক দিন এসে দেখতো আমি শুয়ে আছি, আমার শরীর ভালো না, জ্বর এসে গেছে, এই হয়েছে, শরীর ভালো না, ভালো লাগছে না, এরকম হতো, এরকম ভাবে চলছে। এবার একদিন আমি বুঝলাম যেদিনকার যে এখানে কিছু একটা ব্যাপার আছে, গন্ডগোল। সেটা হচ্ছে আমাদের একটা বন্ধু আছে, মানে আমার হাজবেন্ডের একটা বন্ধু আছে, ও খুব একটু ভীতু টাইপের, মানে অনেকই ভীতু ছেলে, কিন্তু ভয় পায় এইসব মানে এদিক দিয়ে। আর ও মানে হয় না একটু মানে নেশা করা দিক দিয়ে আছে, সে একটু জল পানি ভালোবাসে। এবার ও কি করেছে, পকেটে করে একটা নিয়ে এসে মানে ও খেতে খেতে এসছে বা পকেটে করে নিয়ে এসছিল, এরকম হবে। তখন কিছু একটা পুজো ফুজো চলছিল আমাদের বাড়িতে, মানে আমাদেরকে ডাকতে এসছে, ফাংশন ছিল, আমাদেরকে ডাকতে এসে আমাদের বারান্দাতে বসে মানে হয় না যে বোতলে করে থাকে, রেডি করা থাকে, ওরকম রেডি করা ছিল, ওখানে বসে মানে এক ঢোক দিয়ে ও আর উঠে দাঁড়ানো তো দূরের কথা, হামাগুড়ি দিচ্ছে। আমি না ফার্স্টে বুঝতে পারিনি, এই তো এলো 5 মিনিটের মধ্যে কি এমন খেয়ে নিল যে ও এরকম করছে কেন, হামাগুড়ি দিচ্ছে। আর আমি তো রেগে গেছি, মানে আমার হাজবেন্ডকে আমি উল্টো পাল্টা বলছি যে হ্যাঁ এ কি মানে এরকম করছে, এসে বাড়িতে সেরকম করছে, রেগে গেছি। তারপর ও আমাকে বোন বলে বলে কি, বিশ্বাস কর, দেখ, ও আমাকে পুরো বোতলটা দেখাচ্ছে, আমি বলছি দেখ আমি এনেছি হয়তো, কিন্তু আমি কিন্তু ওরকম খাইনি, আমি তো তোদেরকে ডাকতে এসছি, আমি কি করবো, আমি খাবো এরকম, আমার কাছে থাকে বা আছে ঠিকই কথা, যে তোরা এবার ও ওখানে বলছে তুই চ বেরো। অনেকক্ষণ, আধা ঘন্টা 45 মিনিট ও ওরকম শুয়ে, মানে একদম পুরো শুয়ে পড়েছে। আমি যে এরকম করছে, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো ওই বারান্দাতে থেকে শুয়ে, আমি এরকম বলে দিয়েছি। তুমি রেগে মেগে হ্যাঁ, বন্ধুটাকে বলছো, আমি তুমি তাহলে এখানে ঘুমিয়ে পড়ো, যাও তো। আর রেগে যাচ্ছে, ওকে একা ঘরে রেখে আমরা বেরোতে পারছি না। কিছুক্ষণ গেছে, তারপরে ও কোনো মতো মানে ধরে এরকম করে কোনো রকমে উঠছে, রাগও হয়ে যাচ্ছে আমার, উঠে বাইরে বেরিয়ে বলছে, বাইরে বেরোতেই কিছুক্ষণ বাদে ওর একদম ঠিক হয়ে গেছে। এবার আমি বলছি কিরম হলো, বলছি যে তোদের ঘরটা ভালো না। তুমি চুপ করো, যত বাজে ফালতু কথা, নিজের ভুল করেছে, নিজে কি খেয়ে দিয়ে নিয়ে এখন ঘর ভালো না। কিন্তু ও সেই দিনই বলেছিল যেখানে নাকি নেগেটিভ জিনিস থাকে, সেখানে নাকি যদি অল্পও কেউ নেশা করে
তার নাকি মানে দেখবেন ওরই কথা ওটা, ওই মানে যে ও বলছে যে দেখবি মা কালীর প্রসাদ হিসাবে যেই মানে যে কোনো অ্যালকোহল যদি দেওয়া হয় সেখানে, সেই জিনিস নাকি অল্প একটুখানি খেলেও তার নেশা নাকি অনেক হয়ে যায়। এটা এটা আমার শোনা কথা, এটা ও বলেছে। এবার ও সেদিনকার আমাকে কিন্তু বলে দিয়েছিল যে এই জায়গাটা ঠিক না, ঠিক হলে ও ও রানিং খায়, ওর কিন্তু এত মানে এরকম ভাবে পড়ে থাকার কথা না, তা আবার ওইটুখানিতে ও আমাকে বলছে খাচ্ছে, তার একটা মানে লেভেল আছে যে ওইটুকু তো হবে না। হ্যাঁ, ও রানিং নিয়ে ঘুরছে খাচ্ছে, মানে তার মানে তো ওর তো এটা অভ্যস্ত না ব্যাপারটাতে। ওই আর ও আমাকে দেখাচ্ছে, দেখ আমি এইটুখানি খেয়েছি, একদম মানে খেয়েছি, তাতে তো আমি এরকম শুয়ে পড়ার মতন না। না তুই বল না তোর কি মনে হয়? হ্যাঁ, আমার কিছু মনে হয় এটাও তো লজিক্যাল, মানে পরে তুমি ভাবছিলে যে এটা লজিক্যাল। হ্যাঁ, এবার তখন আমি দেন কি না কি বলেছে, হ্যাঁ উড়িয়ে দিয়েছি। কিছুদিন পর থেকে দেখছি কি যে আর আমার হাজবেন্ডের সাথে আমার বিশাল ঝামেলা লেগে যাচ্ছে, অনাকারণ অকারণ। ও রাত করে ঢুকছে, মানে কাজেরই জন্য ও রাত হয়ে যাচ্ছে আর আমি রেগে যাচ্ছি। এই করে করে মানে ও বিরক্ত হয়ে যাচ্ছে যে কাজ বাজ ছেড়ে কি তাহলে বাড়ি চলে আসবো, এটা হয় কখনো? যাই হোক, এরকম করে করে রেগে রাগ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে হঠাৎ একদিন আমরা একটা বারান্দা মতো ছিল, বারান্দাতে স্লাইডিং ডোর গুলো হয় না কাছে, ওরকম করা আছে। ওখানে বসে আছে, একটা চেয়ার ছিল, ওখানে বসে আছো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা কথা বলছি। লাইটটা নেবানো, অনেকটাই রাত হয়েছে তখন। কেউ একজন একদম মানে এরকম নক করে শানু শানু দুবার। এই ডাকটা কিন্তু এর আগেও আমি শুনেছিলাম, কিন্তু আমি তখন অতটা নোটিস করিনি। আমরা যেই ঘরে শুই, মানে যেই বিছানা আছে, বিছানার গায়ে একটা ওরকম স্লাইডিং একটা জানলা আছে, ওখানে অনেকবার আমি এই নকটা শুনেছি। ঘুম দিয়ে উঠেও গেছি, জেগে গেছি, দেখেছি। কিন্তু হয় না যে ও বাচ্চারা তো, ওখানে অনেকগুলো বাচ্চা ছিল, মানে আমাদের সাথে সাথে ওখানে আশেপাশে আরো কয়েকটা রেন্টে থাকতো, ওই বাচ্চাগুলো আবার একসাথে খেলতো, আমার ঘরের সামনেও আসতো, আমার সাথে কথা বলতো। এই জিনিসটা একটু জয়িতা একটু ক্লিয়ার করতে চাই। তোমরা বারান্দাতে বসেছিলে, তোমার হাজবেন্ড বসেছিল বারান্দাতে, স্লাইডিং ডোরটা কোন দিকে বন্ধ, মানে বারান্দার ওই পারে জানলার দিকে? না, মানে যদি আমি চেয়ারটা এরকম থাকে, আমার পিছনে হচ্ছে জানলা। ও, আর বড় জানলা। হ্যাঁ, ওখান থেকে মানে বারান্দা এরকম করে বসেছি, পেছন দিকটা আমার ব্যালকনি টাইপ। এবার জানলা তো, এবার আমি এখানে দাঁড়িয়ে ধরুন কথা বলছি, এখানে দাঁড়িয়ে এই যে মুখোমুখি কথা বলছি, মানে হয় না যে সংসারেরই কিছু একটা কথা বলছি। যাই হোক, কিন্তু মানে তোমার হাজবেন্ড ধরো আমি পেছনে বসেছিলাম, আমার পেছনে যে জানলাটা সেখানে নক করে। আর তোমাদের কত তলায় ফ্ল্যাট ছিল? ফ্ল্যাট না, ওটা বাড়ি, কিন্তু মানে ফ্ল্যাটের মতন গুছানো ছিল, মানে নতুন। এবার পুরো, এবার এখান দিয়ে ধরুন যদি তোমার জায়গাতে যদি ধরে নি যে তুমি বসে আছো, ওর থেকে আর কিছুটা মানে 2-4 পা এগিয়ে গেলে আমাদের মেন দরজা খুলে বাইরে বেরোনো যাবে একদম। এবার যেই ওরকম করেছে, 2 দিন মতন হয়েছে, 2 দিন। হ্যাঁ, আমি ওরকম শানু দুবার ডাকতো। একটা বাচ্চার গলা? 3 বার না, মানে একটা ছেলের গলা 2 বার ডাকতো। এবার আমার হাজবেন্ড ভাবতো কি যে কোনো হয় না যে লোক বদমাশি করছে, যেহেতু আমি একা থাকি। ও কি করেছে, যেমন আছে ঠাপ করে উঠে দৌড় লাগিয়েছে একদম, মানে যে কে আছে, যে তাকে তো নিমিষের মধ্যে মানে উড়ে যেতে পারে না, জাস্ট নক করেছে। মানে যেদিন একদিন প্রথম দিন কিছু হয়নি, সেকেন্ড দিন যেই নক করেছে, ও দরজা খুলে টান দৌড় মেরেছে। এবার দৌড় মেরে একদম দৌড়ে চলে গেছে অনেকটা, মানে গলিটা কভার করে ও আবার ঘুরে রিটার্ন চলে এসছে, দেখছে কেউ নেই। সেকেন্ডের মধ্যেও কিন্তু বেরিয়েছে, এমন না যে ওখান দিয়ে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে, কেউ ছিল না। তখন আমি কিন্তু ওই দাদাটার কথা আর ফেলতে পারিনি, আমি তখন বুঝেছি না, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, কারণ এর পরে তো আর কোনো কথা হতে পারে না। এবার আমি কি করে, তোমার হাজবেন্ডও বিশ্বাস করতে শুরু করে দিল বলতে গেলে। তখন ও একদম তো ডাকছে, আর ওখানে ওকে শানু বলে কেউ চেনে না। শানু বলে কিন্তু আমার বরের নাম সুব্রত। ওকে, মানে ওকে শানু বলে ঘরের লোকেরা ডাকে। শানু না নিকনেম যেটা, হ্যাঁ, ঘরে ডাকে, তাহলে ওখানে কে ডাকবে? অচেনা জায়গা সেটা।
আর ওকে ওখানে মানে আর যদি ডেকেও থাকে কোনো বন্ধু বান্ধবী ধরে নিলাম ডাকলো, তাহলে তো তারা থাকতো, চলে গেল কেন? মানে কেউ নেই একদম, মানে বলছি এখান থেকে একদম দৌড়ে গিয়ে দরজা খুলে বেরোতে যতক্ষণ সময়, একদম বেরিয়ে ও দৌড় লাগিয়েছে, দেখলো কেউ নেই, কেউ নেই, হয়ে গেল। এবার আমি কি করেছি, বসে মানে গল্প করতে করতে, ওই যে বললাম আশেপাশের কটা বাচ্চা আসতো আমার কাছে, ওদের সাথে গল্প করতে করতে ওরা আমাকে বলছে, জানো কাকি, এখানে এই যে তোমাদের ঘরটাতে না একজন গলায় দড়ি দিয়ে মারা গেছিল। ব্যাস, আমি তখন আমার কাছে পুরোপুরি ক্লিয়ার ব্যাপারটা যে কি হচ্ছে, কেন হচ্ছে। এবার আমার না তখন খুব রাগ হয়েছিল যে মানে বাড়িওয়ালা যে ছিল তার উপর, যে কেন, মানে উনি কিন্তু জানতো যে আমাদের প্রথম বিয়ে, নতুন বিয়ে হয়েছে, আমরা প্রথম এই রেন্টে আসছি। এবার একটা এক্সপিরিয়েন্স যাদের থাকে তাদের ব্যাপারটা আলাদা, আমি যে নতুন এই বিষয়ে সেটা তো ওনাকে জানানো হয়েছিল, তারপরে এই জিনিসটা উনি না করলেও পারতো। এবার তখন ওই বাচ্চাটা আমাকে এখন বলল যে জানো তো, এবার আমি ভাবছি কি, এই তুই কি করে জানলি রে? ওরা কিন্তু অনেক ছোটবেলা থেকে আছে, ওরা 3টে বাচ্চা ছিল, মানে 3টে ভাই বোন ওরা। বলছে ও অনেক ছোটবেলা থেকে ওখানে। ওর বলছে আমরা সবাই জানি, আগে জানো এই ঘরটা এরকম ছিল না, এটা অন্যরকম ছিল, আগে আমরা এরকম ঘরে ওই ঘরটাতে আগে ওরা ভাড়া থাকতো। হ্যাঁ হ্যাঁ, মানে ওই বাচ্চাটা ভাড়া থাকতো, বাচ্চাটা ফ্যামিলি বলতে গেলে, মানে ওই জন্য জানি, ও বড় ছিল, ওর পরে আরো 2টো ভাই বোন ছিল। এবার ওই জন্য বলছে আমি এই ঘরে আগে ভাড়া থাকতাম, আমি জানি এই ঘরটা আগে এরকম সুন্দর ছিল না গো, এই ঘরটা আগে এমনি নর্মাল ছিল, এই ঘরটা তো ওইটার পরে ঠিক করা হয়েছে, মানে যে হ্যাঙ্গিং কেসটা হয়েছে তারপরে ওটাকে আবার নতুন করে সাজিয়ে দেওয়া হয়েছে, তাই বলছিল নতুন ঘর। এবার ওই জন্য আমাদের এত প্রবলেম হচ্ছিল। তারপরে আমরা কি করলাম, আমার মানে আমার কি বলে, আমার হাজবেন্ডের ছোট মা, ওনার শরীর খারাপ হয়েছে, তা মা উনি কিন্তু অনেক মানে একটা মানে হয় না রাশভারী মানুষ, উনি এসে আবার আছে ওই ঘরে রয়েছে, আমাদের কাছে 2 দিন ছিল, শরীর খারাপ ছিল যেহেতু তাই জন্য। এবার ওনাকে রেখে আমি আমার বাড়ি চলে গেছি, আমার বাড়িতে গেছি এমনি, সারাদিন মা একা ছিল, মানে ছোট মার কথা বলছি। এবার ছোট মা বিকেলে আসতে বলছে না, উনি আমাকে ঝিমলি বলে রাখে, বলছে না ঝিমলি একদম ঠিক কথা বলে যে এই ঘরে একা থাকা যায় না, তোমাকে কিন্তু কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু তুমি মানে অস্থির হয়ে যাবে, ভালো লাগবে না, যে আমি বাইরে চলে যাবো, হ্যাঁ মানে বিরক্ত লাগবে, ভালো লাগবে না, আর তোমার সাথে না শুধু সারাক্ষণ তোমার সাথে যদি ভালো বন্ডিংও থেকে থাকে, তোমার সাথে ঝামেলা লেগে যাবে, খালি ঝামেলা লেগে যাবে। তো তোমরা ওটাকে কোনোভাবে কিওর করতে চাওনি? তোমরা ওখানে বেরিয়ে গেছিলে কবে তাহলে? হ্যাঁ মানে কিওর করাটাও তখন আমার উচিত না, এবার তো বাড়ির সবাই যেই শুনে নিয়েছে ওটা, এবার সবাই আমাকে বলছে যে ওখানে তো আর থাকা যাবে না, কারণ কার কিভাবে কি হয়ে যাবে, মানে বিয়ের পর না এই জিনিসগুলো একদম ঠিক না হওয়াটা, তাতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি বারবার, এটা এই জিনিস, তারপরে ওর কাজের জায়গা, মানে আমি ডিস্টার্ব, ঘর ঠিক না থাকলে দেখবে কাজ ফাজ সব তোমার খারাপ হয়ে যাবে, ওই সব জায়গাগুলো দিয়ে না ওখান দিয়ে আমি লাস্টে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। কত মাস ছিল তোমরা? 6 মাস? 6 মাস মতো। 6 মাস মতো ছিল, হ্যাঁ 6 মাসই হবে, 6 মাস। তো জয়িতা তোমরা তো 6 মাস ওই বাড়িতে ছিলে, ঠিক আছে, তারপর কি করলে? তারপর আরো 2-1 জায়গায় ছিলাম, সেখানে কোনো অসুবিধা হয়নি, আর আমরা না যেখানে যেখানে গেছি ওখানে মানে আমাদের বন্ধু বান্ধবরা যেটা হয় আর কি, মানে একা থাকতাম তো বন্ধুরাও যেত, মানে খাওয়া দাওয়া করতাম, খুব মজা করতাম আর কি, আরো 2টো একটা জায়গায় ছিলাম, কোনো অসুবিধা হয়নি। তারপরে আর একটা ফ্ল্যাটে গেছি, ছিলাম, সেখানে আমার অনেক 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 কিছু হয়েছে ওখানে, ওটাই বলবো। তো ওখানে ওই ফ্ল্যাটে যখন প্রথম গেছি, কোন বছর? 17তে তো ওটা ছিল, এটা কি 18-19 নাকি? হ্যাঁ 20 এরকম হবে, মানে করোনার সময় বলতে গেলে, হ্যাঁ কোভিডের টাইম। কোভিডের টাইমটা। এবার ওই টাইমটাতে মানে ওখানটাতে
গেছি। প্রথম প্রথম আমাদের কোনো অসুবিধা হয়নি, একদম ঠিক ছিল। আর ওখানে আমরা ছিলাম বেশ 2-2.5 বছর বেশি ছিলাম ওখানে। এবার ওখানটাতে এখন ফার্স্ট টাইম গেলাম, তখন আমাদের কোনো অসুবিধা না, কোনো কিচ্ছু না, মানে ওখানটাতে আমরা হেভি ভালোভাবে ছিলাম। এবার ওখানে বেশি কটা না ফ্যামিলি ছিল, মানে 5-6টা মতন, 5-6টা ফ্যামিলি। এবার তার মধ্যে একটা ফ্যামিলি ছিল যেখানে একটা হাজবেন্ড ওয়াইফ আর একটা তার বাচ্চা মিলে থাকতো। এবার তাদের বয়স খুব যে বেশি তা না, মানে মাঝামাঝি। এবার হঠাৎ করে ওই যে দাদাটা, ওনার শুনলাম যে ওনার শরীর খারাপ, শরীরটা ভালো না, মানে এমন কিছু না, শরীরটা ভালো না শুনতে পাচ্ছি। মানে তখন আমি চাকরি করি, আমি আমার মানে আমার হাজবেন্ড তো কাজ বলেছি, আর আমি তখন চাকরি করতাম। তার আগে আমি চাকরি করতাম না, কিন্তু এই যে বললাম এই টাইমটাতে আমি চাকরি করি হিমালয়াতে, ঠিক আছে। তো মেডিসিন মানে মেডিকেল লাইনে, তো হসপিটালে আমাদের ডিউটি ছিল, তো ওখানে আমাদের যেতে হতো। আমার সকালে চলে যেতাম, বিকেলে আসতাম। এবার আমরা দুজনে অনেকটা টাইম বাড়ি থাকতাম না। একটা জিনিস জিজ্ঞেস করব, হিমালয়ান তো কোম্পানিতে তুমি কাজ করতে, হসপিটালের সাথে তোমার কি? আমাদের বেবি কেয়ার মম কেয়ার তো ডিভিশন ছিল, তো হসপিটালেই ওগুলো। ও, মানে আমাদের গাইনি পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট ছিল, আমার বাবার ওষুধের দোকান ছিল। হ্যাঁ, ওই লাইনে, তো তাই জন্য জিজ্ঞেস করছি, কারণ মেডিকেল এটা তুমি মানে কোম্পানি থেকে তুমি হসপিটালে কি কাজ করছো সেটা আমি ঠিক ধরতে পারছি। হ্যাঁ, ওই জন্য। এবার আমরা কি করতাম, মানে আমাদের সারা দিনটা আমরা থাকতাম না। এবার আমরা এখন দুজনে মিলে বিকেলে ফিরছি, তো ঠিকঠাকই ছিল। এবার ওই যে ফ্যামিলিটার কথা বললাম, আর শুনছি এসে কাছ থেকে এসে যে আর দু একটা ফ্যামিলির মুখে যে ওই দাদার শরীরটা ভালো না, ওই মানে ওরকমই শুনছি যে শরীরটা ভালো না, শরীর খারাপ হয়েছে। মানে হয় না, একটা জায়গায় থাকতে গেলে যদি 5 জন থাকি, 5 জনের মধ্যে একজনের যদি শরীর খারাপ হয় তো শুনবই, ওরকমই। এই করতে করতে মানে শুনতে মানে 1 থেকে 2 সপ্তাহ, তার মধ্যে কি হলো, একদিন বাড়াবাড়ি হলো, উনি মারা গেলেন। হ্যাঁ, মানে এমন কিছু না, মানে হয় না যে শরীর ভালো না, এমনি জ্বর হয়েছে তাতে মারা গেল উনি। এবার মারা গেল, তো ওই দিন আবার আমরা ছিলাম বাড়িতে, সবাই ছিলাম। তো সব হলো কাজ বাজ, মানে ওনার যা কাজ বাজ ছিল সব করলো, দেখলাম। তো এই করার পরে এটা মিটে গেল পুরো। এরপর থেকে মানে বেশ কিছুদিন পর, মানে ধরুন 1 মাস হয়ে গেল, 1 মাস পর মানে যেই একটা অমাবস্যা ছিল, সেটা ফলহারিণী অমাবস্যা বা এরকম কিছু একটা, মানে হয় না একটা ভালো অমাবস্যা থাকে, যার ভালো মানে একটা নাম করা থাকে, ফলহারিণী অমাবস্যা বা এরকম কিছু একটা অমাবস্যা ছিল। সেদিন আমার হাজবেন্ড আর আমি ঘুমাচ্ছি, আমি পুরো ঘুমিয়ে পড়েছি, অনেক রাত, তখন 3টে বাজে। আমাকে হঠাৎ করে ডাকছে, মানে আমার হাজবেন্ড ডাকছে, বলছে ওট দেখ, শুনতে পাচ্ছিস তুই? কি শুনবো? হয় না যে ঘুম থেকে উঠেই তো মানুষ অত কান সজাগ হয়ে যায় না। কিছুক্ষণ শোয়ার পরে পুরো ঘুমটা পুরো চোখ দিয়ে চলে গেল স্যাট করে। কেন না, পুরো ছাদের উপরে তোলপাড় হয়ে যাচ্ছে, মানে হয় না যে কেউ একটা কিছু লোহার জিনিস নিয়ে ফেলে দিলে ধামধুম করে আওয়াজ হচ্ছে, গ্রিলের মধ্যে এরকম ধাপ ধাপ করে মারলে যেরকম হয় না যে গ্রিলটা ঝানঝান ঝানঝান করে হয়, এটা আমি আমফান ঝড়ে শুনেছি, যেরকম মানে সবার ঘরে শুনছে তোলপাড়ের একটা আওয়াজ, ওরকম টাইপের। আর একটা জিনিস হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একটা রেলিং হয়, রেলিং এর মধ্যে কোনো সময় এরকম বাড়ি মারলে একটা কাপড় একটা আওয়াজ, ওই আওয়াজটা মানে এরকম হয়েই চলেছে, মানে কন্টিনিউ আমরা দুজনে মিলে শুনছি, আর খুব একটা আসতে না, মানে ভালোভাবে শুনতে পাচ্ছি। এবার হয় না যে একটুখানি বিশ্বাস করতে তো একটু প্রথম একটু ইয়ে হয় যে কি হচ্ছে, ফ্যান অফ করে দিয়েছি, এসি চলছে, তাতে তো একদম স্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছি। তারপরে এটা অনেক মানে ভোরবেলা 3টে, এই টাইমটা কিন্তু খুব মানে 3টে থেকে 4টে অবধি এই টাইমটা কিন্তু খুব খুব একদম টাফ টাইম এদের জন্য। তো ওই সময়টাতে মানে আমরা দুজনে মিলে কিন্তু উঠে গেলাম, পুরো জল খেলাম, এ করলাম, মানে অনেকক্ষণ, এই না যে 5 মিনিটের হয়েছে, মানে ঘুমিয়ে আধা ভাবে শুনেছি, ভালো করে শুনতে পাইনি, এরকম না,
এরকম বেশ কয়েকটা বার হলো শুনলাম। প্রথম প্রথম এটা হচ্ছে স্টার্টিং, যে এটা দিয়ে শুরু হচ্ছে, যে শুনছি আওয়াজ শুনতে পাচ্ছি। এবার আমি কি করেছি, আমাদের পাশের বাড়ির মানে পাশের যে আশেপাশের যে ঘর ছিল, আমাদের পাশে একটা ঘরে থাকতো একজন, তাকে জিজ্ঞাসা করেন তুমি কি কোনো শুনেছো? সে শুনবে না আমি জানি, কারণ মানে আমি যেরকম, আমি না ডাকে শোনালে আমি শুনতাম না, কারণ আমি পুরো ঘুমিয়ে গেছিলাম। এবার আমার পাশের যে ফ্যামিলি, তারা না অনেক খাটাখাটনি করে, সারা সকাল অনেক ভোরবেলা ওঠে, তাদের পক্ষে শোনাটা সম্ভব না। যে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে বা কিছু, সেই শুনবে। আমাকে যদি ডেকে না শোনাতো আমি শুনতাম না, কারণ আমি ঘুমিয়েছিলাম। এবার ওরা বলছে না হয়নি, কিন্তু ওনার একটা মেয়ে মানে ওখানের মধ্যে একজনই আমাকে বলেছিল, তাকে কিন্তু আমি কিছু বলিনি। সে আমাকে বলছে জানো জয়িতা, আমি উপর থেকে জামা কাপড় মেলতে গেছি, উপর থেকে যখন নামছি আমার মনে হচ্ছে কেউ একটা ছাদের মধ্যে আমার পিছন পিছন যেন ঘুরছে। আর জামা কাপড় নিয়ে নেমে এলাম, তাও মনে হচ্ছে সিঁড়ি থেকে না কেউ একটা আমাকে ফলো করছে বা নামছে, এটা আমি ফিল করতে পারলাম। তা আমি না কিছু বলিনি, আমি যে আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে দেখবো ওখানে, কিছু বলিনি। এবার তার এই জিনিসটা স্টার্টিং ছিল, আমি প্রথমেই বলছি যে এটা আমার দেখা, যে শুরুতে না ছোট ছোট জিনিস দিয়ে হয়, আস্তে 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 যে জিনিসটা বাড়তে থাকে। এবার এই জিনিসগুলো হচ্ছে তারপরে আমার কদিন যাবত না আমার খুব শরীর খারাপ ছিল, ঠিক আছে, মানে খুবই শরীর খারাপ, জ্বর ফর হয়েছিল। তো তখন তো জ্বর হলে কেউ কারোর ঘরে ঢুকতো না, এ করতো না। তো আমার হাজবেন্ড বেরোচ্ছিল না বাড়ি দিয়ে, ও নিজেই বেরোচ্ছিল না। তো ওর কতগুলো বন্ধু বান্ধব এলো, সব বন্ধু বান্ধবরা ওর সাথে দেখা করতে এলো, যে তুই তো বেরোচ্ছিস না, তাহলে আমরা একটু টাইম স্পেন্ড করে যাই। তো চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে এসে চ ভাই একসাথে আড্ডা মারা হবে, খাওয়া হবে, খেয়ে আমরা চলে যাব। তো ছাদে গেছে, কথা বলছে, বলতে বলতে হঠাৎ করে ওরা একটা স্মেল পাচ্ছে, মানে হয় না খুব পারফিউম দিয়ে ঘুরে বেড়ালে যেরকম হয়। আর যে মারা গেছে সে খুব টিপটপ আর এরকম পারফিউম লাগিয়ে সারাক্ষণ এরকম থাকতো। এটা তুমি জানো তো? এই জিনিসটা তো আমার হাজবেন্ড জানে। ও হাজবেন্ড শুভ জানে, ওরা তো জানে না, ওরাও জানে কম বেশি, কারণ আমি বলেছি যে আমি যেখানে যাই আমাদের একটা ইনসিডেন্টটা বলেছো যে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, ওরা তো রানিং আসা যাওয়া করছে না, তো ওরা জানে, যারা হয় না যে তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে যে রোজ আসে তোমার বাড়িতে, সে তো জানবে তোমার আশেপাশে কি হচ্ছে। এবার তাদের মধ্যে কিন্তু ওরা অতটা বুঝতে পারেনি। ওরা বলছে যে ভাই মানে হঠাৎ করে একটা পারফিউমের গন্ধ পাচ্ছিস তোরা কেউ, মানে হয় না বলতে বলতে বলছে, হলো পেলো। এবার আমার হাজবেন্ডের কথা বলছে, ওকে আমরা শুভ বলি, ওর হাতে একটা চিপসের প্যাকেট ছিল, চিপসের প্যাকেটটা ওর কি করছে, খাওয়া হয়ে গেছে তাই এরকম করে ফেলে দিচ্ছে। ফেলে দিতে গিয়ে দেখলো একটা হাওয়া এসে এরকম উড়ে এরকম, মানে ওরা গোল করে বসেছিল, এরকম গোল করে ঘুরলো, ঘুরে প্যাকেটটা আবার ওর কোলে এসে পড়লো। যেই এটা হয়েছে ও কি করে সবাইকে উঠিয়ে নিয়ে চলে এসছে, যা ভাই তোরা তাহলে এবার যা, কারণ আমার জ্বর হয়েছিল বলে আমি কারোকে ঢুকতে দিচ্ছিলাম না, চলে যা, চলে গেছে, হয়ে গেল। তাহলে এটা কেউ নোটিস করেন এরকম ঘুরে এসে? সবাই নোটিস করেছে। এবার ওদের কাছে তো ওটা একটা মানে হাওয়া হতে পারে না, ওরা একটা হাওয়া কখনো, মানে একটা চিপসের প্যাকেট এরকম গোল করে ঘুরে আবার পার্টিকুলার তোমার কোলে এসেই পড়বে, এটা কিরকম করে হয়? মানে ও তো ফেলে দিল, চিপসটা খেয়ে এরকম ফেলে দিয়েছে, মানে হয় না এরকম সাইডে ফেললাম, ফেলে তার সাইডে হাওয়ায় উড়ে চলে যেতে পারে। ওটা কি হলো, সবার মাথার মধ্যেখানে একবার করে ঘুরে এসে সবাই দেখছে, মানে যতজন ছিল ওখানে, তাও ওখানে 4-5 জন মতন ছিল, সবাই ওখানে ওটা দেখলো। ওরা আস্তে আস্তে করে চলো এবার চলো, হয়ে গেছে, এতটা আরো আছে, চলে গেল। এগুলো শুরুতে ফার্স্ট। এবার একদিন হঠাৎ করে তো এটা এই আওয়াজ হচ্ছে, কেউ আসছে যাচ্ছে এরকম আওয়াজ তো হচ্ছে, তো এগুলো আমি ছেড়েই দিয়েছিলাম, কারণ আমি থাকতাম না। তো ওই যতটুকু টাইমে থাকতাম ততটুকু টাইমে যা আওয়াজ পেতাম আমি অত ইয়েও করতাম না, ঠিক আছে। এবার একদিন শুভ কি করেছে, আমাকে বলছে কি হয়েছে, দাঁড়া আমি তোকে এক্ষুনি একা রেখে চলে যাব।
আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে যাই, তো ভাড়ায় চলে যাবো, তো এরকম করে বলছে। মানে ও ইয়ার্কি মারছিল, মানে ও ইয়ার্কি মারছে, ওর মাথায় আছে যে ও গাড়ি পার্কিং করতে যাবে, মানে গাড়িটা গ্যারেজে রাখতে যাবে, আর সেই জন্য ও আমাকে ভয় দেখাচ্ছিল যে আমি আমি চলে যাবো, এক্ষুনি ভাড়ায় বেরিয়ে যাবো। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ ঠিক আছে যাও তাহলে যাও। বলছি ও নেমে গেছে। এবার নেমে গিয়ে এবার কি হয় না, আমি যখন সবজি কাটছিলাম, কাটতে কাটতে এবার আমাদের যেটা হয় ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে উঠেই ঘরের দরজা হয়, দরজাটা একটুখানি খোলা রেখে ও বেরিয়ে গেছে, তাহলে চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি, এরকম করতে করতে চলে গেছে। এবার আমি দেখছি অন্ধকার, সিঁড়িটা তখন রাত্রির হয়ে গেছে, তো না আমাদের অফিস থেকে ফিরে ওইসব করতে করতে আমাদের রাত হতো, ততক্ষণে লাইট নিভে যেত, মানে সিঁড়ির লাইটটা বন্ধ। এবার আমি দেখছি কেউ একটা ওঠানামা করছে, আওয়াজ পাচ্ছি। এবার আমি সবজি কাটতে কাটতে আমি বলছি কি আসবে তুমি ঘরে, না হলে কিন্তু আমি বন্ধ করে দেবো এবার দরজা, তোমার ভাড়া যা বার করবে, তো ভাড়া গাড়ির মধ্যে কি ঘুমাবে তুমি, এরকম করে কথা বলছি, রানিং কথা বলে যাচ্ছি, আরো বলছি, কেউ একটা উঠছে নামছে। তুমি দেখবে, তুমি কি ভাবছো এগুলো করলে আমি ভয় পাবো? আমি মোটেও ভয় পাই না, আমি একা থাকতে পারি, এরকম করে বলছি, এত কথা বলছি, কেউ একটা উঠছে নামছে, আমি ভাবছি আমাকে ভয় দেখাচ্ছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে ফোন এসছে আমার, ফোন এসে এবার আমাকে শুভ হর্ন বাজিয়ে শোনাচ্ছে, এই আমি কিন্তু চলে যাচ্ছি। আমি পুরো তখন ওখানে পুরো আউট হয়ে গেছি, যে আমি ভাবছি তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম, আমি আর মানে আমি যে ওই কথাটা বলবো ওকে সেটাও বলছি না, মানে হয় না ভয় তো মানুষ পায়। এবার আমি চুপ করে আমি যে ওইখানে দরজার দিকে তাকাবো সেই সাহসটাও হচ্ছে না, মানে একদম মানে চুপ করে গেছি। এবার স্টিল বসে আমি বলছি যে তুমি যেখানেই থাকো এক্ষুনি ঘরে আসো, আর আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি মানে এক্ষুনি আসো। এবার ও তো পার্কিং করতে গেছে, পার্কিং করে তো চলেই আসবে ঘরে, পার্ক করে চলে এসছে। এবারে আসার পর ওকে আমি বলছি কি এতক্ষণ তুমি তো ছিলে না, আমি একজনের সাথে কথা বলছিলাম, আর সে বারবার সিঁড়ি দিয়ে উঠছিল আর নামছিল। ও যথারীতি বলে হ্যাঁ যত ফালতু কথা, তো তোর মনের ভুল, ওই সমস্ত হয় নাকি আবার। ও জানে যে আমি এটা ফালতু কথা বলছি না, কারণ ওই তো শুনতে পেয়েছে ফার্স্টে, কিন্তু ওটা আমাকে মানে হয় না ভয়টা কাটানোর জন্য এই কথা বলেছে, কারণ আমি তো একা থাকতে হয় না। বলছে ও ঠিক আছে ছাড় বাদ দে, হয়ে গেল। আর তারপরে আমার মানে আবার এরকম হয়, টুকটাক ঘটনা হয়, কিছু না কিছু আমরা ঠিক বুঝতে পারি, এই হয় ওই হয় বুঝতে পারি। এবার আমি আগেই বলেছি যে আমরা তো সারাদিনে থাকতাম না, আর অত রান্না বান্নার অত পালা থাকতো না, কারণ আমার সামনেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি, ওই দিক থেকে কিছু না কিছু খাবার এসে যেত, আর এমন না যে ভালো মন্দ কিছু মানে আমরা একা খেয়ে নেবো, এটা তো হয় না, কাছাকাছি থাকলে কি আর এইসব হয়। মা আছে, ওই বাড়ির থেকে খাবার আসতো, তাই আলাদা করে যে আমাকে রান্না করতে হতো খুব, ওই টাইমটাও আমার ছিল না, আর করতে হতো না। এবার করতাম সানডেতে, রবিবার দিন যদি থাকতাম করতাম, আলাদা ব্যাপার। একদিন কাছ থেকে ঢুকলাম ঘরে, ঢুকে দেখছি খুব একটা কাঁচা মাংস পচে গেলে যেরকম হয় না, ওরকম গন্ধ বেরোচ্ছে ঘর দিয়ে। ওটা কিন্তু ইঁদুর মরা বা কিছু পোকামাকড় মরার গন্ধ না, একটা কাঁচা মাংস যদি ডাস্টবিনে ফেলে রাখা হয় একটা গন্ধ বেরিয়ে যায় বাজে, ওরকম একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি খাটের তলা দেখলাম কিছু মরেছে কিনা, ফাঁকা, কিছু নেই। আর ফ্রিজেও তো ওরকম রেখে দেওয়ার মতন ব্যাপার নেই, ফ্রিজে রাখলেও নষ্ট হবে না, ফ্রিজে আমাদের ছিলও না কিছু, পরিষ্কার, মানে অত তো রান্না বান্নার তো ওরকম কোনো কিছু নেই, আমাদের কি রাত্রে আসছি তখনই রান্না করছি খেয়ে নিচ্ছি, এবার যেটা সকালবেলা টিফিন নিয়ে চলে যাচ্ছি এরকমই হচ্ছে, আর তরকারি পত্র যা আসছে তো খেয়েই নিচ্ছি, হচ্ছে না। এবার আর রান্না করার তরকারির গন্ধ একটা আলাদা হয়, কাঁচা মাংসর একটা আলাদা গন্ধ হয়। এবার আমি 2-3 দিন যাবত না, আমার হাজবেন্ড যে ঢুকছে ও বলছে, আমি নিজে ঢুকে পাচ্ছি, মানে এরকম শুকছি চারিদিকে, কোথা দিয়ে আসছে বুঝতে পারছি না, কিন্তু একটা ঘরে একটা গন্ধ, ওই গন্ধটা ঘুরে বেড়াচ্ছে। তো আমি কি করলাম, একদিন শনিবার ছিল মনে হয়, রাত্রিবেলা ওর আসতে দেরি হবে,
আমি 11টা বাজে তখন। আমি বলছি না একবার মা বাড়ি যাই, আমার মায়ের কাছে ছিলাম আমি। আমি তো বললাম যে আমি বেশি আসতাম না, পরে আসতাম। বলছি বাড়ি যাচ্ছি। ঘরে গেলাম, 11টা বাজে তখন, একা একা গেছি রাত্রিবেলা। এবার আমি মানে আমার হাজবেন্ড আসতো কাজ থেকে, হয় না যে আজকে আমি এই বাড়ি থেকে খেয়ে যাব, মানে মায়ের কাছে খেয়ে বাড়ি যাব, ওরকম আমি আমার বাপের বাড়িতে ছিলাম। এবার আমি বললাম দাঁড়াও আমি একবার না ওই বাড়ি থেকে ঘুরে আসছি বলে 11টা বাজে তখন একা একা গেছি ওইখানে। ঢুকে দেখছি একটা ওরকম বাজে গন্ধ, আরো তীব্র হয়ে গেছে গন্ধটা। এবার মানে আমি ভেবেই গেছিলাম যে আমি কি করব ওখানে গিয়ে। গিয়ে একটা ধূপ জ্বালিয়েছি। আর আমি অত মন্ত্রতন্ত্র জানি না, আমি ওরকম লেভেলে তো আমি নেই, সামান্য দীক্ষিত। এবার তখন তুমি দীক্ষা হয়ে গেছিল? হ্যাঁ, আমার বিয়ের পরের দিনই দীক্ষা হয়েছে। তো এবার ওই দীক্ষিত হিসাবে যতটুকু জানি, মানে নাম জানি, জপ করতে পারি, আর আদ্যাস্তোত্র পুরোটা পাঠ করতে পারি। এবার আমি হাতে গঙ্গা জল নিয়েছি, নিয়ে আমি দেখতে গেছি যে কি হয় জিনিসটা। আদ্যাস্তোত্র পাঠ করছি আর এরকম গঙ্গার জল চারিদিকে ছড়াচ্ছি আর মনে মনে জপ করে যাচ্ছি। জোরে আমি আদ্যাস্তোত্রটা জোরে জোরে পাঠ করি, আমি আস্তে পাঠ করতে পারি না। এরকম করে ছড়া দিচ্ছি চারিদিকে। নিমিষের মধ্যে সব আউট, সব পুরো গন্ধটা চলে গেল। কয়েক সেকেন্ডের তফাৎ। আমি ধূপ কিন্তু আগেও জ্বালিয়েছিলাম, এটা তো গোটা 3-4 দিন ধরে হচ্ছে পাচ্ছি। ভাবছিলাম কিছু মরেছে বলে খুঁজছিলাম, এই করতে করতে হয়ে গেছে। আর আমার তো সেই সময়টাও দরকার না যে দেখবো যে এটা কিসের জন্য হচ্ছে। এবার আমার তখন মানে খেয়াল লেগেছে যে আমি এখন এই জিনিসটা করব। 11টার সময় আমি রাত্রিবেলা একা একা গেছি, গিয়ে ওইটাই করিয়েছি। চারিদিকে পুরো একদম শুরু থেকে শেষ অবধি গঙ্গা জল ছেড়ে দিচ্ছি, আদ্যাস্তোত্র পাঠ করছি, মনে মনে জপ করছি। মানে এইটুখানি আমি পারি, এইটুখানি বিশ্বাস রেখে করেছি। পুরো গন্ধটা চলে গেল, কারণ আদ্যাস্তোত্র কিন্তু একটা খুব পাওয়ারফুল মন্ত্র। পুরো গন্ধটা একদম মানে পুরো হাওয়ায় মিলে গেল, পুরো ভ্যানিশ, পুড়ে গেল। এবার এই জায়গায় দাঁড়িয়ে কেউ বিশ্বাস করবে না সেটা তো হয় না। আরো আরো আছে, এটা হয়ে গেল। তো আমি আবার রিটার্ন বাড়ি চলে এলাম মায়ের কাছে। হ্যাঁ, মায়ের কাছে চলে এসেছি, কারণ কাছাকাছি, বেশি দূরে না। সেটাও ঠিক, কিন্তু চলে এসেছি। হ্যাঁ, কারণ এবার মায়ের কাছে থেকে আমরা দুজনে মিলে আবার রাত্রিবেলা আবার পরে গেছিলাম। এবার আস্তে আস্তে না এই কথাগুলো যখন শুনছে, মানে বাড়িতে বলছি, তখন বলছে যে দেখ মানে কোথা দিয়ে কি হয় তো বলা যায় না, তো সেরকম যদি বুঝিস তাহলে থাকিস না। এবার এই জিনিসটা আপাতত আমাদের দুজনের মধ্যে, ওই একদিন বন্ধুদের সাথে হলো, ওরা বুঝলো, এই করতে করতে চলছিল। চলতে চলতে আমাদের একটা মানে আমরা যেখানেই থাকতাম না, পিকনিক যদি ফিস্ট হয় না শীতকালে, আমরা ওখানে করতাম, যেই বাড়িতেই থাকতাম। এবার ওখানেও ছিলাম, ওখানেও করেছি, গোটা 20-25 জন। এবার আমরা বলেছি যে ছাদের উপরে করব, আর আমাকে মানে ওখানে সবাই ভালোবাসতো। এবার তবেই না এত বন্ধু বান্ধব এত সবাই অ্যালাউ করতো, করতো। তো আমাদের সব বন্ধুরা, মানে তার মানে 20-25 জন হলে কতজন হবে, সব বন্ধু বান্ধবরা এসছে সাথে। আমার বাড়ির কিছু হয় না ছোট ছোট বাচ্চারা যারা ছিল তারা ছিল, আমার 2-4 বোন ছিল, এরা ছিল, সবাই মিলে একসাথে পিকনিক হচ্ছে। ওটা মনে হয় 25শে ডিসেম্বর। এবার 25শে ডিসেম্বর রাত্রিবেলা, মানে 25শে ডিসেম্বর না, তার আগের দিন রাত্রিবেলা হচ্ছে ফিস্টটা। এবার হচ্ছে তখন কিন্তু ওখানে সবাই প্রেজেন্ট, সব বন্ধুরা সবাই। আর ওরা আমার হাতে রান্না পছন্দ করে বলে মানে সমস্ত রান্না বান্নাও আমি করছি। হচ্ছে রাত্রির অবধি ঠিক ছিল। যেই 12টা বাজলো, 12টা বেজেছে, আমি কি করেছি, আমার সাথে আমার বোনরা ছিল, আর বললাম কয়েকটা বাচ্চা এসেছিল আমাদের মানে বাপের বাড়ি দিয়ে, দাদার মেয়েরা ছেলেরা এরা ছিল। তো ওদেরকে আমি বাড়ি ছাড়তে গেছিলাম। আমি বাড়ি ছেড়ে আসছি, তারপর আবার খাওয়া দাওয়া করবো এসব বড়রা। তো আমরা গেছি, আমার বোনটাকেও নিয়ে গেছি সাথে, আমার সাথে আর একটা বোন কাম বান্ধবী বলতে ও ছিল।
ও আর আমি দুজনে মিলে ওদেরকে সবাইকে ছাড়তে গেছি। এবার ছাড়তে গিয়ে আসার সময় কি হয়েছে, মানে 3 রাস্তার মোড়ে না আমাদেরকে কতগুলো কুকুর ধরে নিয়েছে, মানে হয় না কুকুর ঘিরে। এবার কুকুরগুলো ডাকছে কিরকম, যদি ধাওয়া করার হয় আমাদেরকে ডাকবে না, গোল করে আমার পাশে, মানে আমার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে এরকম আমার পাশে ডাকছে, মানে আমি তোমার দিকে তাকিয়ে নে, তোমার পাশের দিকে তাকিয়ে ডাকছে, মানে ভৌ ভৌ করে ডাকছে, মানে এরকম দেখাচ্ছে। ওই জায়গাটা কিন্তু একদিন না, অনেক মানে 1 বছরের বেশি তুমি ওখানে রয়েছো। 2.5 বছর। 2.5 বছর রয়েছো, মানে 2.5 বছরের শেষের দিকে এটা, মানে হ্যাঁ ধরো 2 বছর তুমি থাকছো। হ্যাঁ, সেখানে থাকার পর এতদিন তোমার কোনো কুকুর ইয়ে করে না। এবার ওইটা যখন 12টা বাজে, মানে কাটাকাটি হয় না, যে সব বাজি ফাটছে হচ্ছে, আর ওরকম কুকুরটা এরকম ধরে ডাকছে কোচার। ওই আমার সাথে যে বোনটা আছে ও আবার হেভি ভীতু, ও ভীষণ ভয় পায়, আর এই সব জিনিস ওর খালি মাথায় চলে যে এই ভূতে আসবে, এই করবে, মানে ও আবার খুব ভীতু। এবার ও আমাকে তো আঁকড়ে ধরে এরকম লুকিয়ে পড়েছে। এবার এই আর কুক বলছে কি, দেখো জয়িতাদি দেখো, ও কিন্তু আমাদের দিকে তাকিয়ে নেই। এবার যেই ও কানের ধারে এটা বলে দিয়েছে না যে আমাদের দিকে, তখন আমি ফলো করছি, হ্যাঁ তো কুকুরগুলো তো ডাকছে এই দিকে, মানে আমাদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার দিকে তাকিয়ে ডাকছে, মানে এই দিকে তাকিয়েছে, সব 3-4টে কুকুর মিলে ওইদিকে দাঁড়িয়ে, বোঝাও যায়। আর আমাদেরকে ঘিরে রেখেছে। আমি ওকে এরকম হাত ধরেছি, আবার যেটা আমি জব পারি ওটাই আমার সম্বল, করতে করতে ছুট মেরেছি আমাদের বাড়িতে, মানে দৌড়ে আমাদের ফ্ল্যাটে ঢুকে গেছি। এবার ফ্ল্যাটে ঢুকে গল্পটা, ওখানে আমরা ধরুন 5 মিনিট দাঁড়িয়েছিলাম, 5 মিনিট আগে ফ্ল্যাটের দরজায় কেউ একটা নক করছে। এবার ওরা কি ভাবছে যে জয়িতা বাইরে গেছে, তাহলে জয়িতাই এসছে, আর তো কেউ বাইরে যায়নি। এই দাঁড়া জয়িতা আসছি দাঁড়া। এবার সব বন্ধু বান্ধব সবাই কিন্তু ওখানে দাঁড়িয়ে বারান্দায়, এই দাঁড়া জয়িতা দাঁড়া, দরজা খুলছি দাঁড়া। দরজা খুললো, কেউ নেই, আবার দরজা বন্ধ করে দিচ্ছে। এবার আমি কি করি, আমার মধ্যে এই যা আছে, আমি মানে এরকম লুকিয়ে পড়ি, ঠিক আছে, এরকম করি, একটা দুষ্টুমি বদমাইশি। হ্যাঁ। এবার ওরা এই দেখ জয়িতা, সবাই মোটামুটি সবার কিন্তু নক আছে যে এই ফ্ল্যাটে এরকম হয়। এবার সবাই এই দেখ জয়িতা এরকম করিস না কিন্তু, বলে দরজা বন্ধ করে দিয়েছে। আবার নক, আবার জোরে, মানে ঠক 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 করে নক করেছে। যাই জয়িতা দাঁড়া না, খুলছি তো বললাম। আমার হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে, কিন্তু ওর বন্ধু বান্ধবরা বলছে দাঁড়া না খুলছি তো। খুলে দেখছে কেউ নেই। এটা 2-3 বার হয়েছে। ততক্ষণে আমি হাঁপাতে হাঁপাতে ঢুকছি আমরা। এবার ঢুকে বলছে কি, তখন যে বলছে কিন্তু, এবার আমরা যখন নক করেছি যা তখন খুলবো, দায়ী থাকে। এবারে আমি বলছি কি হল, আমরা তো রেগে গেছি, একে দৌড়ে দৌড়ে এরকম হাঁপিয়ে এসছি, খুলবে বলছে না, খোলো। খুলেছে, ঠিক আছে, এতক্ষণ ধরে ইয়ার্কি মারছে, খুলছে না, বেশি না। আমি কে এতক্ষণ ধরে ইয়ার্কি মারছে, বলছি এতক্ষণ ধরে 2-3 বার নক করছিস, দরজা খুলে দেখছিস, কোথায় গেছিলি? আমরা তো করিনি, দেখো আমরা হাঁপাচ্ছি, আমরা এক্ষুনি ঢুকেছি। ওরা বিশ্বাস করছে না, সিরিয়াসলি আমি ঢুকেছি। এবার ততক্ষণে আমার যে বোনটা ছিল ওর অবস্থা খারাপ এটা শুনে, ও তাড়াতাড়ি করে বাথরুমে চলে গেছে, গিয়ে মানে কেঁদে কেটে একসার হয়ে গেছে যে ও দেখে এসছে ওই কুকুর ডাকছিল ওখানে। এদিকে ঘরে ঢুকে দেখছে এই নক করার গল্প শুনছে, যে 2-3 বার নক করে দেখেছে, খুলে কেউ নেই, তাহলে এটা কে করলো? এইবার তখন কিন্তু আমাদের সমস্ত বন্ধু বান্ধব যারা ছিল তারা কিন্তু এই জিনিসটা পুরো সবাই দেখেছে সামনে, তারা বুঝতেও পেরেছে যে জায়গা তো ঠিক না। মানে এবার কি হলো, আর সবাই ভয় পেয়ে গেছে। সবার খাওয়ার কথা ছিল ছাদে, কেউ আর ছাদে যাচ্ছে না, যে না ছাদে খাওয়ার দরকার নেই, ঘরেই খাওয়া হবে, আর ছাদের দরকার নেই খাওয়ার, যে এটা মনে হয় ঠিক হবে না, কারণ মাছ মাংস সব নিয়ে খাওয়া হবে না, তো নিচে খেয়েছে। আর নিচে খেয়েছে তো তারপরে আমরা মনে হয় আবার উপরে গেছিলাম। উপরে গিয়ে মানে যেটা হয় আর কি, সবাই থাকলে কিচ্ছু হবে না, জানো তো। উপরে গিয়ে আমরা আবার গিটার ফিটার নিয়ে গান ফান গিয়েছি, একটা দাদা ছিল গান গাইতে পারে, গান ফান করেছে, ওখানে ছিলাম অনেকক্ষণ। এটা তো তাকে আরো ডিস্টার্ব করে দেওয়া। এবার কি হলো, তার কিছুদিন বাদে মানে এটা লেভেলের বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি একটা জিনিস আমাকে বলো জয়িতা, আমি এখানে একটু পজ নিচ্ছি তোমার সাথে বা টুকছি, খালি কি তোমাদের সাথে হচ্ছিল? ফ্ল্যাটে তো আরো অনেকে ছিল।
আমি বললাম না, দেখো ফ্ল্যাটের নিচে যারা থাকে, উপরে যে থাকতো আমি তার সাথে জানি না, কথা বলিনি। না। পাশে যারা ছিল তার ওই একটা বোনের সাথে সে আমাকে একদিন বলেছিল, ঠিক আছে। এরপরে আমি না বলেছিলাম যে এই জিনিসগুলো যে আমাদের সাথে কিন্তু হচ্ছে। আর দেখো আমরা তো দুজন না এখানে, আমাদের সাথে দেখা, এই যে তোমার যদি এই যে ভিডিওটা করছি মানে সবাই শুনবে তো, এখানে আমার যত বন্ধু বান্ধব যতজন ওখানে ছিল দেখবে যে মানে কমেন্ট করতে পারে যে এই জিনিসটা একদম ঠিক, আমি একটাও কথা ভুল বলছি না, তার মানে ওরাও তো সবাই দেখেছে। আমি কিন্তু ভুল এবার না, এবার ফ্ল্যাটের আর কেউ তুমি যে বলছো ওরা কেউ বলতো না। ও মানে ওরা জানে কিন্তু এটা হচ্ছে, ওরা কেউ বলতো না। তুমি এটা বুঝতে পেরেছিলে কোনোভাবে? হ্যাঁ, এই দেখো যখনই জিজ্ঞাসা করতাম তো না না মানে এড়িয়ে যেত, এটা নিয়ে কোনো কথা বলতো না, এটা নিয়ে না না ওরকম কিছু না, এরকম কিছু না। কিন্তু সবাই হতো, কারণ ওই বোনটাই তো আমাকে বলে দিয়েছে, জানো তো আমি উপরে মেলতে গেছিলাম, আমি কিন্তু ফিল করতে পেরেছি কি একটা আমার ইনসিডেন্টটা হওয়ার পর থেকেই কি এগুলো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তার আগে সব ঠিকই ছিল, আমি তো অনেকদিন ছিলাম ওখানে। এবার এই জিনিসগুলো যে হয়েছে, ভাড়া ঠাড়া কম ছিল নাকি এরকম কোনো ব্যাপার ছিল? তখন তো হওয়ার কথা না, আমি তো তার আগে গেছি। হ্যাঁ, এবার তারপরের এগুলো ঘটনা। এবার আমি মানে আমাদের যে মানে ল্যান্ডলর্ড ছিলেন তাকেও আমি জানিয়েছিলাম যে এরকম কিন্তু প্রবলেম হচ্ছে। এবার দেখবে যার বাড়ি সে একটুখানি ভাববে যে না এইসব কথা তো কানে গেলে আর রেন্ট পাবো না, সে তো এই না ওইসব কিছু না, এইসব কিছু না, এই জিনিসটা বলতে আমি আর আমার সাথে কি হচ্ছে না হচ্ছে তার প্রমাণ আমি কিভাবে দেব? সেটাই, তুমি বিশ্বাস করলে করবে, আর না করলে এখন আমার কিছু করার নেই না এখানে। এবার আমার বন্ধু বান্ধবরা না ওরা কিন্তু বলতো যে ওইটা কিছু একটা খারাপ হয়ে যাবে, তাতে দেখো কিছু না, উনি কিন্তু এখনো বলছি আমাকে কোনো ডিস্টার্ব করেনি, তবে আমার যেটা মনে হয় বুঝাতে চাইতো যে আমি আছি। কিন্তু একটা প্রবলেম আমার হয়েছে, নেগেটিভ জিনিস যখনই তোমার সাথে জুড়বে না, তোমার সাথে সব নেগেটিভ হতে শুরু করবে। তোমার সাথেও কি সেরকম? হ্যাঁ, যখনই তোমার সাথে হয় না, দেখবে আমি যদি কুকুর পুষি, তোমার ঘরে যদি একটা কুকুর থাকে, ওকে বলতে হবে না যে আমি কুকুর ভালোবাসি, ও এসে আমার সাথে একদম ফ্রি ভাবে মিশে যাবে। কি করে বুঝছে? ওর একটা গন্ধ পায় যে আর একটা কুকুরের, ঠিক আছে? এইরকম সব জিনিসই তুমি যদি মানে একটু শেকি হও, তুমি আমার সাথে মিশতে পারবে না, কারণ আমি কিন্তু বুঝে যাব যে ভাল লাগছে না, এর সাথে কথা বলে ভাল লাগছে না। তুমি যদি ফ্রি ভাবে মেশো, আমিও যদি ফ্রি ভাবে মিশি, তবে তোমার সাথে আমার ভালো লাগবে কথা বলতে, ইভেন তোমারও আমার সাথে কথা বলতে ভালো লাগবে। এই প্লাস জিনিসটা তো হবে, তবে না তোমার সাথে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে, আমার সাথে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে, আর যত নেগেটিভ জিনিস হবে এসে সব জড়ো হবে, তোমাকে ডাকতে হবে না, এমনি এমনি আসবে। এবার এই জিনিসটা দিয়ে মানে হয় না যে তো এই প্রবলেমগুলো ফেস করেছি বলে আমি একটা একটা করে জিনিস জানতে শুরু করেছি যে এটা কিসের জন্য হচ্ছে, ওটা কিসের জন্য হচ্ছে, এই প্রবলেমটা কেন হচ্ছে, এগুলো সব জানা শুরু করেছি। এবার এই সব বন্ধু বান্ধবরা সবাই না এবার আমাকে বলা শুরু করেছে যে এগুলো এবারে এই ঘরটাতে কিন্তু ছাড়, মানে বারবার জোর দিয়ে বলছে। এবার কিছু আমরা দুজনে চাকরি করি, আমাদেরকে ছাড়তে গেলে তো ওই জায়গাটা ভাবতে হবে, একটা ভাবনা চিন্তা করে, কারণ একটা রুম চেঞ্জ করা মানে একটা হিউজ কাজের ব্যাপার। এবার ওই জায়গাটা আমাকে ভাবনা চিন্তা না করলে হবে না, ঘর দেখবো তারপরে না ছাড়বো। এবার ওই সব করে করে আমাদের একটু টাইম লেগেছে, বেশ খানিকটা, আরো কদিন থেকেছি। এবার এর মধ্যে একটা হয়েছে কি, এবার এই জিনিসটা হয়ে গেল, তার কিছুদিন পরে আমি সানডে ছিল, আমার ছুটি ছিল, আর সেদিন একটা মানে শুভর একটা ভাড়া এসছে ভোরবেলা, আমি ঘুমানোর আগে মানে কটা তখন 3:30 4টে বাজে, তখন ও চলে গেছে উঠে। তা ও আমি আর উঠিনি, ও আমি ঘুমাচ্ছিলাম বলে ও কি করেছে দরজা ভেজিয়ে রেখে চলে গেছে, তালাও দেয়নি আর লক করেনি। এবার আমি জানি যে হয় না, এবার পাশে নেই,
কেউ। এবার ছুটির দিনে তুমি উঠতে না চাইলেও ঘুম ভেঙে যায়, আমি জানি না তোমার সাথে হয় কিনা, আমার সাথে হয়। আমার ডেট টাইম এক থাকে। এবার ঘুম ভেঙে গেছে, আমি ভাবছি দূর তাও একটু শুয়ে থাকি, কি হবে এখন উঠে কি করব, একটু শুয়ে থাকি। এবার যেই দিকে দরজা, মানে যদি ওই দিকে দরজা থাকে তাহলে আমি ওই দিকে পাশ ফিরে হ্যাঁ পাশ ফিরে শুয়ে আছি, মানে দরজার দিকে আমার পিছন। আমি পাশ ফিরে ফোন ঘাটছি, আমি তার মানে জাগা। ফোন ঘাটতে ঘাটতে বুঝলাম যে দরজাটা কেউ খুললো, খুলে কেউ ঘরে এলো। আর এখানে বলে দিই, আমার হাজবেন্ড কিন্তু অনেক লম্বা চওড়া, ঠিক আছে? কেউ একটা ঘরে ঢুকছে, এই অবধি তুমি ফিল করতে পারবে যে কেউ দরজাটা খুললো, ঘরে ঢুকলো, ঘরে এসে খাটে বসলো। এই যে বসার ব্যাপারটা, একটা মানুষ যদি বসে একটা খাটে একটা জার্কিং হয়। এবার আমি কি করেছি, যেই খাটে ঢুকেছে আমি বললাম আগেই যে আমার এই অভ্যাসটা আছে, আমি লুকিয়ে পড়িয়ে করি, আমি ফোনটা রেখে চুপ করে শুয়ে আছি, ঘুমানোর ভান করে আছি, চুপ করে আছি। এবার এই জিনিসটা আমি এগুলো করি, আমি যে এক্ষুনি ডাকবে এক্ষুনি ডাকবে, আমি জানতাম আমি চলে আসবে, ভাড়া বেশিক্ষণে থাকবে না, কাজ আমাকে শুধু বাজে কথা বলে, চুপ করে শুয়ে আছি, কেউ ডাকছে না। আমি নিজেই বলছি কি, আমি জানতাম তুমি চলে আসবে, শুধু বাজে কথা বলে আমি ঘুরেছি, কেউ নেই, দরজাটা এতটা খোলা। এবার বলো কেমন লাগবে? তখন 7:30 8টা বাজে। আমি উঠে ভালো করে ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করে ঠাকুর টুকুর দিয়ে বাড়ি চলে গেছি, আমাদের বাড়ি। যখন আসবো, আজকে এমনিতেও সানডে, মাও আছে বাড়িতে, আমি বাড়ি চলে গেছি। এই সমস্ত এগুলো হচ্ছে টুকটাক। এর মধ্যে দাদা কখন এলো? ও তারপরে পরে চলে এসছে, ও তো বেশিক্ষণে যেন যায়নি, আমি বলছি তো, ওটাই ভেবেছি যে চলে এসছে হয়তো। আমি তো ওটাই বলে বলে ফিরে তাকিয়ে দেখছি কেউ নেই। তাহলে মানে এতটা ভুল হয় নাকি? মানুষের ঘুমিয়ে থাকলে একরকম, ভাই জেগে আছি, ফোন ঘাটছিলাম, ঝপ করে এসে বসলো, জার্কিং হলো, আর তখন না আমার আর মনে হচ্ছে না যে উঠে আর ওই জায়গাটাকে ক্রস করে যাই, মানে যেখানটাতে বসেছে মনে হচ্ছে বসেই আছে ওখানে কেউ একজন, এরকম হলো। তারপরে এই চলতে আছে এরকম টুকটাক আওয়াজ, এই সেই এগুলো হচ্ছে। তার মধ্যে যে বললাম নেগেটিভ জিনিস থাকলে নেগেটিভ জিনিস তোমার কাছে আসবে, তোমাকে ডাকতে হবে না। আমাকে ওই যে যেই বোনটার কথা বলছিলাম না, যে আমার সাথে এসেছিল, মানে ভিতু, হ্যাঁ, এবার ওদের ওই জায়গাটা না, ওরা যেইখানটাতে থাকে সেই জায়গাটা কিন্তু ভালো না, খুব একটা ভালো না। কারণ আমি একবার গেছিলাম ওখানে রাত্রিবেলা, ওকে ছাড়তে গেছিলাম, আর আমার হাজবেন্ডকে বলেছিলাম যে দেখো ও অনেকক্ষণ ধরে, মানে আমরা বাইরে মানে ঘুরতে গেছিলাম আর ওকে বাড়ি ছাড়তে গেছিলাম। এবার আমি বলছি যে তুমি যেখানে সেখানে কিন্তু টয়লেট করবে না, এখানে ও না, হ্যাঁ কিছু হবে না এরকম বলে, ও যেখানে টয়লেট করছিল ওকে আমি বারণ করছি, আর আমার সাথে যারা আছে তারাও বারণ করছে যে করো না। বাড়িতে এসে জ্বর ছাড়ছিল না, তারপরে মানে ঝাড়ার পরে জ্বর ছেড়েছে, মানে মানে হয় না যে ঝাড়ায়, যেরকম বাচ্চাদেরকে ঝাড়ায় ওরকম ঝাড়ানোর পর জ্বর ছেড়েছে, জ্বর ছাড়ছিল না, টান টান, মানে রাত্রিবেলা 3টে প্যারাসিটামল খেয়েছে, একটু তো জ্বর আপ ডাউন করবে, একদম একদম 100-র উপর জ্বর। ওই জায়গাটা ভালো না, আমি জানি। ওখানে ওই বোনটা বলেছে, আমি তো কানাইয়ের একটু মানে কি বলবো, আমাদের বাড়িতে রাধা মাধব পুজো হয়, তো আমি কানাইকে পছন্দ করি, এটা আমার সাথে যারা মেশে তারা জানে। ও বলেছে জয়িতাদি ওদের বাড়ির ওখানে আবার একটা অনেক বড় মাঠ আছে, ওখানে সেই হয় না একটা সিজন আসে, সব জায়গায় জায়গায় কীর্তন হয়, পুজো হয়, হ্যাঁ, তো ওখানে কানাইয়ের খুব বড় করে পুজো হয়। তো ওই জায়গাটাতে আমাকে বলছি যে তুমি আসবে আমাদের পাড়াতে, খুব সুন্দর এরকম হচ্ছে, কানাইয়ের অনেক বড় পুজো হচ্ছে, তুমি আসবে দেখতে, মেলা বসেছে। যে হ্যাঁ যাবো, চ। সেই দিনকার না আমার হাজবেন্ডের সময় হচ্ছে না, এবার আমাদের বাড়ির থেকে ওদের বাড়িটা আবার অনেকটা, হেঁটে গেলে যত হেঁটেই যাব,
নিয়ে যাবে না, কিছু না, হেঁটে হেঁটে যাবো। তো হেঁটে হেঁটে চলে গেছি, ওর সাথে গল্প করতে করতে চলে গেছি। তিলক পড়া, ওখানে গেলে তিলক পরিয়ে দেয় না, তিলক পড়া। এবার ওদের বাড়িতে গেছি আমি ওর সাথেই। ওদের বাড়িতে ঢুকে আমার আমার শরীর ভালো লাগছিল না, মানে ঢোকার পর থেকে আমার আর শরীরটা ভালো লাগছে না, অস্বস্তি লাগছে একটু। অস্বস্তি লাগছে। তার থেকেও বড় কথা, ওদের বাড়িতে ঢুকে আমি আর এরকম স্টিল এরকম ভাবে বসতে পারছি না। কিরকম হচ্ছে, মনে হচ্ছে আমি এরকম করে মানে একটু এরকম শুয়ে পড়লে ভালো হয়। কেন আমার মনে হচ্ছে আমার মাথাটাকে কেউ এরকম করে এরকম চাপলে, মানে হয় না যে যন্ত্রণা করছে আর ভারী হয়ে যাচ্ছে মাথাটা, মানে এরকম হয়ে যাচ্ছে। মাথাটা এরকম করে রাখলে ভালো হয়, এই জিনিসটা হলো। তো আমি তখন বুঝেছিলাম যে কানাইয়ের তো তিলক পরা আছে, করা আছে, ওই জন্য হয়তো বেঁচে গেছি। তো ওই করে চলে এলাম বাড়িতে, কিছুক্ষণ থেকে থেকে চলে এলাম। এবার ওর মানে হয় না, দেখবে সবাই সবকিছু বুঝতে পারে না, সবার সব কিছুর দিক দিয়ে জ্ঞান থাকে না। ওই যে বোনটা বললাম, ওর মায়ের আবার এই এই সব দিক দিয়ে না, মানে একটু মানে ওর মা ফিল করতে পারে ব্যাপারটা। আর ওর মা আমাকে ঢুকতেই বলছে, বলতে যাইতে এখানে কি কি আছে। আমি বলছি কেন, এই তো কানাইয়ের, ওদের ঘরে খুব সুন্দর সুন্দর কানাইয়ের ফটো আছে লাগানো বাঁধানো। যে তো কানাইয়ের ফটো দেখতে পাচ্ছি, তোমার সামনে যে ভূত আছে তুমি দেখতে পাচ্ছ না, এই কথাটা আমাকে বলেছে। আমি কিন্তু মানে উড়িয়ে দিয়েছি কথাটা, কি বলে, মানে আমি কথাটা উড়িয়ে দিয়েছি। বলছে কি, বলছে হ্যাঁ গো, জানো সব জায়গাতেই ভূত থাকে। উনি বলছে সবার চোখের দৃষ্টি তো সমান না, সবাই সবকিছু বুঝতেও পারে না। ওনার কথাটা কি হতো, উনি না একটু বাচ্চা বাচ্চা টাইপের কথাবার্তা বলে। আমি কথাটাকে উড়িয়ে দিচ্ছি, আর বললাম না মাথা যন্ত্রণা করছিল, আমার ভালো লাগছিল না কিছু। আমি বলছি সব জায়গায় কানাইও থাকে, এই তো এত সুন্দর ফটো লাগিয়েছে করেছো, কানাই থাকলে সেই জায়গায় তো আছে, আছে থাকুক, এরকম বলে দিয়েছি। চলে এসছি বাড়িতে। তারপর থেকে আমার খাওয়া দাওয়া একদম চলে গেল। আমার বোনরা এসেছিল, আমি বিরিয়ানি করেছি, আমি এতটুকুও মুখে দিতে পারছি না। পুরো চেহারা কদিনের মধ্যে মানে আমাকে দেখলেই বোঝা যাবে যে আমার শরীর ভালো না, আর খাওয়া দাওয়াও হচ্ছে না। এবার একদিন মানে এইটার সাথেই কিন্তু ওটার সাথেই এবার এবার সবাই তো বলছি না যে এনার ব্যাপারটা হচ্ছে, ইনি কিন্তু আমাকে কোনোদিনও ডিস্টার্ব করেনি, এ আমাকে ডিস্টার্ব করছে। কারণ হয় না, নেগেটিভ একটা ভাইব থাকে যার জন্য ক্যাচ করে নেয়। নইলে আমাকে ধরার কথা না, আমি আদ্যাস্তোত্র পাঠ করিয়ে করি, আমি তো এইসব নিয়েও থাকি, তাহলে আমাকে তো, কিন্তু এই ভাইবটার সাথে না ওটা ম্যাচ হয়ে গেছে। তোমার মাথা ধরাটাও তখন ছিল যখন বাড়ি ফিরেছো? না, বাড়িতে ফিরেছি এখন, তখন একটু কমেছে, মানে ঠিক হয়েছে, কিন্তু আমার শরীরে একটা অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না, আর খাওয়া দাওয়াটাও আমার চলে গেল, পাচ্ছি না, খেতে পাচ্ছি না। তো কদিন ধরে দেখছি পাচ্ছি না, খেতে পাচ্ছি না। তুমি একটা জিনিস জিজ্ঞেস করেছো, তুমি মাঝে কি কোনোভাবে ডাক্তারের শরণাপন্ন হয়েছিলে? তুমি দেখিয়েছিলে যে আমি খেতে পাচ্ছি না, আমার মাথা ধরছে বা এরকম কিছু, নাকি সবকিছুই তুমি প্যারানর্মাল ভাবেই রেখেছিলে সব? না, তার মধ্যে আমার দেখো, আমার মাঝখানে আমার শরীর খারাপ গেল, তখন তো আমার চেক আপ চলেইছে, তারপরে আমি ঠিকই ছিলাম। এবার এই জিনিসগুলো হচ্ছিল, তাতে তো আমি এই যে আতে আনন্দ করলাম, পিকনিক করলাম, এ করলাম, তার খাওয়া দাওয়া করেছি, ঠিকই তো, আমি তো ঠিক আছি। এগুলো হতে পারে আউটসাইডে, কিন্তু আমি তো ঠিক আছি। কিন্তু এইটা যেদিন থেকে মানে ওদের বাড়ি থেকে এলাম, তারপর থেকে আমার এই জিনিসটা শুরু হলো, যে আমি কিন্তু নোটিস করিনি ফার্স্টে যে আমার খাওয়া দাওয়াটা কমে যাচ্ছে। যখন বিরিয়ানি করেছি সবাই খাচ্ছে, আমি খাচ্ছি না, মানে আমার খিদেও পাচ্ছে না, তখন আমার মানে আমি বলছি আমার শরীরটা ঠিক ভালো নেই। এবার দেখো, একদিনে তো মানুষ শরীর খারাপ বুঝতে পারে না, তুমি 2 দিন 4 দিন, আরে আমি তো খাচ্ছি না, কেন কি হয়েছে, এরপর তো দেখবে। এবার তখন আবার আমি মেডিকেল কলেজে চাকরি করতাম, মানে আমি ওই লাইনে মানে মেডিকেল কলেজে করি। এবার কলেজে কিরকম, যেই জায়গাটাতে আমি বসতাম যেতাম, তার পিছনে মানে তুমি শুনে থাকবে জিমস বলে, জগন্নাথ গুপ্তা আমাদের ওদিকে আছে, মানে বজবজে। এবার ওখানে বিশাল বড়, ভীষণ মানে বড়,
ইনস্টিটিউটটা ভীষণ বড়, আর হসপিটালটা অনেক বড়। এবার তার পিছন দিকে যখন আমরা এরকম মানে আমি যখন জল আনতে যাব, যেখান দিয়ে যেতে হবে ওখানে মরা কাটা ঘর, তারপরে আর সব কটা ঘরে ঘরেই মেডিকেল কলেজ, যেহেতু কঙ্কাল ঝোলানো, ঠিক আছে। এবার এইখানে মানে বিশাল একটা বড় এরিয়া জুড়ে ওদের তোর মানে মরা কাটা ঘরটা, ওখানে অনেকটা আর অনেকগুলো লাশ সব সময় রেডি পড়ে থাকে, যেখানে মানে ওদের পড়াশোনা করা হয়, কাটা কেটে মানে হয় না সেলাই প্র্যাকটিস করছে, কেউ মানে কি কি অর্গানস আছে সেসব প্র্যাকটিস করছে ওরা, ওই ঘরটাকে ক্রস করে যেতে হচ্ছে। এবার ওখানে ওই জায়গা ওই ওই জায়গাটাতে আমি কাজ করছি, মানে সব তো নেগেটিভ জিনিসগুলো, যাদের মানে মরা, ওদের তো শ্রাদ্ধ শান্তি মানে সেরকম ভাবে হচ্ছে না, যাদের মানে সব পার্টস রেখে দেওয়া হচ্ছে তাদের কোনো ঠিকানা হয়তো নেই, কিছু নেই, কি জানি না, তা ওগুলো সব তো নেগেটিভ জিনিস বলতে গেলে। এবার ওই জায়গাটাতে আমি কাজ করছি, বাড়িতে এরকম আর ওখানে গেছি ওরকম, সবকিছু তাহলে কি কোন পাওয়ারটা বেশি, চলে আসছে, সব একসাথে চলে আসছে। এবার আমি ওখান থেকে যখন মানে ওখানে আমার ওখানে কোনো অসুবিধা হয়নি, কারোরই হয়নি, মানে কলেজের কথা বলছি, ওখানে কোনো অসুবিধা হয়নি। ওখানটাতে বসে একদিন কাজ করছি, তা হঠাৎ করে না আমি একদিন ভাবছি যে আমার তো খেতে পাচ্ছি না, এটা ঠিকই কথা, কি হচ্ছে, শরীরটাও ঠিক না, ভাবতে ভাবতে হঠাৎ করে আমাকে ওই বোনটা ফোন করেছে, কাজের ওখানে ফোন করেছে, করে আমাকে বলছে জানো জয়িতাদি তোমাকে একটা কথা বল, তুমি ঠিক আছো গো? ও আমাকে বলছে তুমি ঠিক আছো? কেন? মানে আমি তো অবাক হয়ে গেলাম শুনে যে কি বলছে, ও জানলো কি করে, ওর সাথে কিন্তু আমার বেশ কিছুদিন আর কথা হয়নি। কেন রে তুই এই কথাটা বলছিস? যে না তুমি আগে বলো তুমি ঠিক আছো কিনা। জি হ্যাঁ ঠিক আছি। কেন কেন বলছিস কথাটা? জানো আমার মা বসে বসে কি বলছে, বলছে জয়িতা কোনোদিনও জয়িতাকে ধরতে পারবি না, জানিস জয়িতার সাথে কি আছে? ওর মা ঘরে বসে কথাটা বলেছে, কাকে বলেছে জানে না, কেন বলছে জানে না, বলছে জয়িতার কাছে আছিস, মানে এরকম দুলছে আর বলছে জয়িতার কাছে আছিস, জয়িতা কোনোদিনও পারবি না, কোনোদিনও ধরতে পারবি না, এরকম করে বলেছে। ও সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলছে যে মা না এরকম বলেছে, তোমার সাথে কি কিছু হয়েছে নাকি এমনিই বলছে। আমি যখন ওকে বললাম জানিস তো, ও মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই জিনিসটা আমি ফার্স্টে মানে আমি এবারে ভয় পেয়েছি। কেন ভয় পেয়েছি? এই যে বললাম বিরিয়ানি খাইনি এ করিনি, একদিন আমি ঘুমিয়ে পড়েছি, তো ঘুমিয়ে আছে আমার হাজবেন্ড, আমি উল্টো ভাবে ঘুমিয়ে পড়েছি, মানে হয় না যে অন্য জায়গায় মাথা রেখে অন্যভাবে ঘুমিয়ে পড়েছে, তো মাথাটা ধরে ঠিক করে দিল, ঠিক করার কিছুক্ষণ পরে দেখছে আমি তাকিয়ে একদৃষ্টে তাকিয়ে আছি দেওয়ালের দিকে। হ্যাঁ, বলছে এই তোকে না আমি এক্ষুনি ঠিক করে ঘুম সরিয়ে শুয়ে দিলাম, তুই নাকি ঘুমিয়ে পড়েছিলি, এক্ষুনি তাকিয়ে আছিস কেন, বলে এরকম করে ঝাঁকিয়ে দিয়েছে। আমি বলছি জানো তো আমি এক্ষুনি না মানে এটা আমার সাথে কোনোদিনও হয়নি, আমি একটা ছেলেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে ছেলেকে দেখতে পাচ্ছি কি যে মানে লাইট জ্বলছে এরকম, একটা ছেলের মুখ আমার চোখের সামনে আসছে, কে ছেলেটাকে আমি চিনি না, কালো পোশাক পরা, মানে ফেট্টি বাঁধা কালো দাড়ি আছে, ঠিক আছে, কালো পাঞ্জাবি পরা ফেট করা, আমি তো তাকে চিনি না, সে আমাকে দেখা দিচ্ছে। এবার আমি চিনি না তো, আমি এরকম একজনকে দেখলাম ভালো লাগলো না, সে কিন্তু আমার দিকে তাকিয়ে হাসছে, মানে হয় না একটু মানে আমার তোমাকে পছন্দ, হ্যাঁ সেরকম একটা হাসি, সেরকম একটা ব্যাপার, যে একটুখানি তোমাকে দেখে একটু হাসছি ইয়ে করছি, আমি আমার তোমাকে মানে পছন্দ, মানে তোমাকে যদি আমাকে ইমপ্রেস করতে হয় তার জন্য কি করতে হবে, মানে এরকম করে হাস। এবার আমি ওকে বলেছি, ও কিচ্ছু আমাকে বলেনি, দেখ ঘুমাতে পারিস কি, শুয়ে পড়, তোর তো শরীরটা ভালো না। ও বলার পরে আমি কিছুক্ষণ ইয়ে করে আমি আর অতটা মানে ধ্যান দিতে পারিনি, আমার শরীর ভালো ছিল না, আমি ঘুমিয়ে পড়েছি। এটার পরে ঈশার কলটা এসেছিল, মানে ওই বোনটার কল এসেছিল, ঠিক আছে।
ও আমাকে বলছে যে জয়িতাদি তুমি ঠিক আছো তো। তখন বুড়ো তখন আমার কাছে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। আর আমি ওকে বলেও দিলাম, জানিস তো ঈশা, তুই কিছু মনে করিস না, মানে ওর নাম ঈশা, তোদের বাড়ি থেকে আমার আসার পর থেকে না আমার এই তোদের বাড়িতে হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু ওখান থেকে আমার আসার পর থেকে না আমার এই জিনিসটা হয়েছে। এবার ঈশা আমাকে বলছে, শোনো জয়িতাদি তোমাকে একটা কথা বলবো, আমি জানো তো আমিও 2 দিন ধরে খুব ভয় পেয়েছি। আমি একজনকে দেখেছি, ওদের বাড়িটা হচ্ছে ওদের ঘর থেকে পাঁচিল আছে একটা, মানে জানলা দিয়ে পাঁচিল দেখা যায়, পাঁচিলের ওখানে না একটা ছেলেকে দেখেছি। কেমন রে ছেলেটা? কালো পাঞ্জাবি পরে, মাথায় ফেট্টি বাঁধা। এবার বলো তুমি, তোমার কিরকম ফিলিং, কি হবে, কি ভাববো? আমি যে স্বপ্ন দেখেছি না তাকে দেখেছি, আমি তো ওকে বলিনি। তো তখন তুমি ওকে বলো না, বলিনি। ফোনটা ওর কাছ দিয়ে এসছে, ওর কাছ দিয়ে এসছে। আর ও ফার্স্টে, আমি বলছি মানে আবারও বলছি, ও আমাকে কিন্তু কল করেই ফার্স্টে জিজ্ঞাসা করেছে জয়িতাদি তুমি ভালো আছো কিনা, তুমি ঠিক আছো তো, এটাও আমাকে ফার্স্ট কোশ্চেন করে। তারপরে ও আমাকে যখন বললো যে মা এরকম বলেছে, তারপর ওকে আমি যখন বললাম হ্যাঁ রে আমারও কিছু অসুবিধা হচ্ছে, ও তখন বললো হ্যাঁ আমিও আমারও জানো তো জয়িতাদি আমিও ভয় পেয়েছি। আর ও এমনিতেই ভীতু, ও অনেক ভীতু। ও বলছে আমার এরকম হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি না এরকম একজনকে দেখেছি, তুমি কিন্তু সাবধানে থেকো, আমাকে বলছে। এবার ও যাকে দেখেছে সেই মানুষ আর আমি যাকে দেখেছি সেই মানুষের ড্রেস আপ এক, একদম ছেলেটা এক, দাড়িওয়ালা গালে। ও বলছে কিন্তু আমি ওকে আরো জিজ্ঞাসা করছি কিরকম রে, কাকে দেখেছিস, কিরকম, কি পরেছিল? বলছে কালো পাঞ্জাবি। আমি বলছি আর কি ছিল? মাথায় কালো রঙের একটা কি বাঁধা ছিল, তার মানে মাথায় ফেটটি ছিল, মানে টুপি না কিন্তু হয় না এরকম বাঁধা কাপড় কালো, আর গালে দাড়ি ছিল। হয়ে গেল। এবার আমি ওকে বললাম ঠিক আছে তুই কিছু ইয়ে করিস না আমাকে তো। এবার আমি ওকে বলছি, মানে ফোনেই বলছি, আমাকে তো কিচ্ছু করতে পারবে না, তুই জানিস না আমার সাথে কে আছে, কানাই আছে, তো কিছু হবে না, এর থেকে তো পাওয়ারফুল কিছু হয় না, আমি মনে করি কিছু করতে পারবে না। এবার বলে না আমি ঠিক আছে এবার ফোনটা রেখে দিয়েছি। রেখে আমি কি করেছি, আচ্ছা করে মানে যে আছে আমি যেই থাকুক সামনে ভালো করে গালাগালি করেছি তাকে, মনে মনে করছি কিন্তু যে ধর তো একদম ফালতু যত সব, একদম দেখতে পাই না এইসব জিনিসগুলোকে। মানে এবার সে তো আমাকে যদি পছন্দ করে থাকে, আমি যদি তাকে গালাগালি করি তাহলে তার রাগ হবে। আমার ডায়েরি রাখা ছিল, এরকম কেউ একটা মানে ধাক করে ফেলে দিল আমার স্টোরের ভেতরেই, ডায়েরি রাখা আছে, স্যাট করে ফেলে দিল। এবার আমি কি করেছি, যে তখন জামাই ষষ্ঠী ছিল, ঠিক আছে, জামাই ষষ্ঠী রবিবার পড়েছিল, আর আমি শুক্রবারের কথা বলছি, এটা তাহলে শুক্র শনি রবি। এবার আমার মা বাড়ি হচ্ছে হালিশহর, এবার ওখানে যাওয়ার কথা আমাদের। তো আমি বলছি যে আমরা আমরা দুজনে যাব গাড়িতে, আর আমার মা বাবা আগে চলে গেছে। তা আমি বললাম কি যে ঠিক আছে চলো, তো আমাদের মাছ নিয়ে যাওয়ার কথা ছিল। আমি বললাম না মাছ নিয়ে যাওয়া যাবে না, এমনি চলো। আর আমি যে ঝাড়ানোর কথাটা বললাম, আমাদের বাড়িতে আমরা কোথাও ওরকম যাই না। আমার যে শাশুড়ি আছেন, মানে বড় মা বলি আমি তাকে, বড় মা হয় না যে পাওয়া, যে ঝাড়াতে পারে, আর খুব ভালো ঝাড়াতে পারে। আমি মাকে গিয়ে বললাম কি যে মা তুমি না আমাকে একটুখানি ঝাড়িয়ে দাও। কেন বলছি সব বলিনি, শুধু বলেছি ঝাড়িয়ে দাও। বলছে আচ্ছা ঠিক আছে। আর উনি খুব ভালো ঝাড়াতে পারে, মানে খুব ভালো মানে ঝাড়ায়। এবার একটা লেভেল অব্দি তো সেটা তো ক্রস করে যায়। এবার আমি গিয়ে বলাতে এবার ভেবেছে হয়তো কোনো প্রবলেম হচ্ছে বলে বলেছি, ঝাড়িয়ে দিয়েছে। এবার যেখানে বসে ঝাড়িয়েছে সেটা হচ্ছে আমার ননদের বাড়ি, দিদিদের বাড়িতে প্রতিষ্ঠা করা কানাই রাধামা আছে, গোপাল আছে। এবারে ওখানে বসে ঝাড়িয়েছে, আমি ঝাড়ে চলে এসেছি। ওরা 3 জনে, আর মানে আমার দিদি, বড় মা, আর সাথে মানে দিদি মানে আমাদের বড় ছেলেটা ছিল, 3 জনে। আর কেউ উঠে যেতে পারছে না, মানে সবার গা ভারী হয়ে গেছে। কেউ যে উঠে যে দিদি বলছিল যে হ্যাঁ আমি এক্ষুনি কানাইকে দিতে যাব,
উঠে আর যেতে পারছে না, মানে গা পুরো ভারী হয়ে গেছে ওদের। বড় মা ঝেড়েছে কিন্তু আমাকে একা, ওরা তিনজনে আর উঠে কানাইয়ের ঘরে যেতে পারছে না, কেউ যেতে পারছে না, না বড় মা যেতে পারছে না, দিদি যেতে পারছে না, বাবু যেতে পারছে। তারপর বড় মা কি করেছে, কানাইয়ের ঘরে গিয়ে কানাইয়ের সে হয় না পা ধোয়া জল দিয়ে দিয়ে তারপরে দিদিকেও আর বাবুকেও ঝাড়িয়ে দিয়েছে মা, ঝাড়িয়ে তারপরে কানাইয়ের পা ধোয়া জল উনি খেয়ে নিচ্ছে, নিজেকে তো আর কিছু করতে পারবে না। এইবার এই কথাগুলো আমরা কি করলাম, হয় না যে বন্ধু বান্ধবের মধ্যে হয়ে যায়, ওরা তো রানিং দেখছে। এবার একটা দাদা আমাকে বলল যে শোন না, তোর সাথে তো এরকম হচ্ছে, ও কিন্তু জানে না এই ভেতরের গল্পটা। ও বলছে শুনলাম জয়িতা এরকম ব্যাপার, একটা কাজ কর, তোরা না একটা দাদুর কথা বলছি, উনি তারাপীঠে পুজো করে আর বাড়িতেও তারা মায়ের মানে মন্দির আছে, তুই একবার ওই দাদুর কাছে যেতে পারিস, উনি ভালো ঝাড়িয়ে দেয়, বেশি কিছু না, মানে তোর যদি কোনো প্রবলেম থাকে উনি বলে দিতে পারবে, এটা বললো। এবার আমি ভাবলাম কি যে এত তো ভেতরে তো অনেক মানে কিছু হচ্ছে, গিয়ে দেখি কি হয়, মায়েরই তো পুজো করে তাই না, গেছি। এবার আমাদের ওই দাদুর খোঁজ দিল, মানে বলতে পারো যে আমাদেরকে নিয়ে গেছে যে চ তোরা একটুখানি কথা বলবি, বলে নিবি, যাই বিশ্বাস করিস না করিস যা করিস ওখানে। আর আমার হাজবেন্ড আবার এইগুলো একদম মানে বুজরুকি বলে মনে করে, এই হাত দেখা এগুলো একদম পছন্দ করে না, আর সবাইকে মানে ও তো মানে এই জিনিসটাকে বিশ্বাস করে না, এই কনসেপ্টটাকে। এবার তাও গেছি, এবার মানে পুজোর ব্যাপার আছে তো, মায়ের নাম করে তো কেউ মিথ্যে কথা চট করে বলে না, এটা আমার বিশ্বাস। এবার ওইভাবে গেছি, সত্যি দাদুটা মানে কাজের, উনি এখন বেঁচে নেই আর, মানে কিছু মাস হয়েছে উনি মারা গেছে, কিন্তু দাদু কিন্তু একদম খুব জেনুইন লোক, ওই রকম ওই লোক আজকের দিনে পাবে না, ওই লোক আজকের দিনে পাওয়া যাবে না। আমি গেছি পরেই, আমাকে আমি আমি গিয়ে কিন্তু কিছু বলিনি, আমি গিয়ে শুধু দাদুকে বলেছি যে মানে ওনাকে বলতে হবে না, মানে ওনার সিস্টেমটা হচ্ছে মানে সামনেই ধরো তুমি যেরকম আছো, তুমি একটু তেরা ভাবে বসলে যেরকম দাদু বসে, সামনে মায়ের ফটো থাকে, মানে মায়ের মূর্তি আছে ওনার বাড়িতে, উনি ওখানেরই মানে মায়েরই সেবা করে, আর তারাপীঠে গিয়েও পুজো আর্চা করতো, বাড়িতেও করে। তা দাদু আমাকে বললো কি যে তোর কিছু বলার আছে বা কিছু, আমি দেখো না আমি একটুখানি তোমাকে ঝাড়িয়ে দাও বা কি এরকম তুমি বলো, মানে গেছি, গিয়ে প্রণাম করেছি, মায়ের দিকে তাকিয়ে আছি, বলছে বল তোর নাম বল, না ফার্স্টে নাম বলেছি, কি কেন গেছি কি কারণ কিছু বলিনি, শুধু নাম বলেছি। নাম বলতে উনি কি করলো একটা, মায়ের দিকে তাকিয়ে কি করলো করি নিয়ে ফট করে আমাকে বলছে কি হ্যাঁ বল, তো দেখতে পাচ্ছি তো খুব বিরক্ত করছে। এবার আমি না পুরো তাকিয়ে আছি, আর আমার হাজবেন্ডও গেছে, আর ওই বোনটাদেরকে পরে নিয়ে গেছি, মানে এটার পরে ওদেরকেও নিয়ে গেছিলাম। বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি তো খুব ডিস্টার্ব করছে, খুব পিশাচ তো পিশাচ পিশাচ এরকম কিছু একটা, বলছে এরকমই হয়, এরকমই হয়, মানে মানে নাকি এরকম ওদের মানে ওনার বক্তব্য হচ্ছে এরা আবার কিরকম ধরনের হয়, এরা যদি একটা ছেলে হয় অল্প বয়সী ছেলে একটা মেয়েকে পছন্দ করবে, এবার সে তোমাকে ডিস্টার্ব করবে, ঠিক আছে, কখন ডিস্টার্ব করবে, এদের মাথা খারাপ হয়, মানে মাথা খারাপ দিকে, মানে ওরা তোমাকে ডিস্টার্ব করবে ওই ভয় দেখানো এইসব না, ওরা তোমাকে ডিস্টার্ব করবে তোমার শরীরের দিক দিয়ে, তোমাকে মানে তুমি রোগা হয়ে যাবে, তুমি শুকিয়ে যাবে, আর সাথে সাথে তুমি কি করবে, রাত্রে তোমার ঘুমটা চলে যাবে, কেন রাত্রে তোমাকে ডিস্টার্ব করা শুরু করবে, কারণ রাতের টাইমটা তো ওদের, সারাদিন তুমি যা পারো করো, রাতের টাইমটা তো ওদের, ওরা তোমাকে রাত্রে ডিস্টার্ব করবে। এবার আমি দাদুকে গিয়ে বললাম কি যে হ্যাঁ এরকম কিছু করে, বলে কিন্তু পারেনি, পারছে না, তোকে চাইছে ডিস্টার্ব করতে, কি করিস তুই? আমি বললাম আমি তো আদ্যাশক্তি মন্ত্র নাও, আমি রোজ এগুলো এই পাঠ করি, এই জপ করি, এগুলো এগুলো বললাম, বলছে এটার জন্য বেঁচে আছিস। আমি বলছি তাহলে যে এরকম ইয়ে হচ্ছে। এবার এর মাঝখানে আর একটা কথা বলি, ওই যে একদিন রাত্রিবেলা আমি বললাম যে আমি দেখতে পেয়েছি, তার মধ্যেখানে একদিন রাত্রিবেলা সারা রাত
আমার হাজবেন্ডকে ঘুমাতে দেয়নি, সারা রাত ভয় দেখিয়েছে। মানে ওর মতো ছেলেকে ও কিন্তু মানে এগুলো বিশ্বাস করবে তবে তো ভয় পাবে মানুষ, ও একদম মানে এগুলো পাত্তাও দেয় না, ভয়ও পায় না। ওর মতো মানে ও কি হচ্ছে, উসফাস উসফাস, মানে আমার পাশে যে শোবে, শুচ্ছে, উঠে পড়ছে, সারাটা রাত এরকম করেছে। মানে হয় না, দেখবে ভূতের বই দেখলে পরে আমাদের মনে একটা আতঙ্ক কাজ করে, আমরা ঘুমাতে পারি না, উঠে যাচ্ছি, মাঝে মাঝে স্বপ্নেও দেখা দেয় ওই সিনগুলো। হ্যাঁ, এবার ওই রকম টাইপের, ও কিন্তু ঘুমাচ্ছে না, ও খালি উসফাস উসফাস করছে, উঠে যাচ্ছে, উঠে বসছে, এই করছে, এই করতে করতে সারা রাত্রি মনে হয় 4টের সময় ঘুমিয়েছিল সেই দিন। ও এখনো মানে আমাকে বলে যে বল আমি একদিন রাত্রিবেলা ঘুমাতে পারিনি, এইটার জন্য এরকম আমাকেও ডিস্টার্ব করেছে। মানে এরকম জ্বালাবে ওরা, মানে ডিস্টার্ব করবে, তোমাকে নক করবে, বারবার ডিস্টার্ব করবে। এদের এদের ডিস্টার্বটা আবার অন্য, মানে যারা যারা এইসব লাইনে আছে তারা হয়তো জানবে। মানে যারা পিশাচ হয় তারা কি করবে, মানে এদের মানসিকতাটাই খারাপ, নোংরা, মানে সেটা যৌন দিক দিয়ে হতে পারে, ডিস্টার্ব মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা, হ্যাঁ ডিস্টার্ব করা, মানে তোমাকে পছন্দ হয়ে গেছে মানে এবার তোমাকে নিয়ে আমি পড়ে থাকবো। এবার সেই জায়গাটা যদি যার কমজোরি থাকবে, ধরে নিল মানে ছাড়ানো ব্যাপার, গন্ডগোল আছে। এবার এই জায়গাটাতে দেখছি খুব ডিস্টার্ব, মানে দাদু আমাকে পুরো এগুলো বলে দিচ্ছে, ভেঙে বলে দিচ্ছে যে হ্যাঁ ও তো খুব ডিস্টার্ব করে তোকে, হ্যাঁ এই ব্যাপার এরকম ভাবে বলছে। তা এবার আমি বললাম যে তাহলে কি করবো, তো উনি কি করলো, ঝাড়িয়ে দিল, ঝাড়িয়ে আমাকে কি করতে হবে বলে দিল। এবার আমি ঈশাকেও নিয়ে গেছি সাথে ওই দাদুর কাছে, যে তুইও তুইও তো ওরকম দেখেছিস, ই করছিস, হ্যাঁ তোদের ওই জায়গাটা ভালো না, তুইও চ আমার সাথে। বলছে ওর মানে ওর যেহেতু রাশিটা মানে কম ছিল, মানে ওর জন্যই কিন্তু আমার কাছে আরো এসছে। আমি তো ছিলাম ওর সাথে, ওর জন্য আমাকে আমার সাথে, আর আমি হচ্ছে যে নেগেটিভ ভাইবের মধ্যে ছিলাম বলে আমাকে এতটা ডিস্টার্ব করেছে, নইলে করতে পারতো না। তারপর থেকে মানে ঈশাকে, মানে ঈশা না প্রচন্ড তখন ভয় পেত, ইয়ে করতো, ওই পুরো জিনিসটা মানে ও তো অসুস্থ হয়ে পড়তো, ওই জায়গাটা পুরোটা কাটিয়েছে এখনো পর্যন্ত। মানে ওই যে দাদু মারা গেছে না, আমার কিছুদিন পর মানে মনে পড়লে আমার কি খারাপ লাগে, আর আমার ঈশারও খারাপ লাগে। ঈশাকে আর আমাকে কদিন মিশতে বারণ করেছিল, বলেছিল একদম মানে মিশবি না, দুজনে একসাথে থাকবি না, একসাথে থাকতে বারণ করেছিল। আর ঈশার মায়ের ব্যাপারে কিছু বলেছে? মানে জিজ্ঞেস করছি তোমার। হ্যাঁ, ওকে না মানে ওকে বলেছিল যে একটা ধূপকাঠি মানে মায়ের ওখান থেকে মানে পরিয়ে দিয়েছিল, মানে ঝাড়িয়ে যেরকম দেয় ওরকম একটা জল আর ধূপকাঠি দিয়েছিল। আমাকে কিন্তু এসব কিছু দেয়নি, ওকে দিয়েছিল, বলেছিল বাড়িতে দিতে, এই নেগেটিভিটিটা দূর করার জন্য, যে এই জিনিসগুলো তো ঠিক না, এই জিনিসটা বার করতে হবে, তো এইটার জন্য ওকে দিয়েছিল। আর এতে ওর অনেক কাজও হয়েছে। তোমাদেরও যা যা নিয়ম বলেছিল সেটা আমি জানতে চাইবো না, ঠিক আছে? তো তোমাদের যা যা দিয়েছো সেটা করার পর তোমরা এখন বর্তমানে কেমন? ওই তারপরেই সব গেছে একদম। আর ওই বাড়িটাও ছেড়ে দিলে? হ্যাঁ, বাড়িটাও ছেড়ে দিয়েছি, বাড়িটাও তাও বেশ কিছুদিন পরে ছেড়েছি, কিন্তু আমার আর ওই এই বাড়িতে সেই প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেম। আমি প্রথমেও আমি তোমাকে বলেছি যে বাড়িতে কিন্তু অত ডিস্টার্ব করতো না, এটা আবার কি আমার লাইফের মধ্যে ঢুকে যাচ্ছে, মানে ঢুকে গিয়ে আমার ডিস্টার্ব করছে, এটা আবার নতুন একটা আগমন। হ্যাঁ, আর সব আমার কাজে যাচ্ছি, কাজের ওখানে ডিস্টার্ব করছে, এই ফেলে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, আমি বুঝতে পারছি। আর আমি যখনই মানে আমি বললাম না, আমাকে বাড়িতে যখন মা ঝাড়িয়েছে ওরা আর উঠে ওই ঘরে যেতে পারছে না, এটা মানে একটা পাওয়ারফুল ছিল যে এতটা ডিস্টার্ব করতে পারতো। থ্যাংক ইউ জয়িতা, আশা করি এখনো তুমি এখন একদম বেটার আছো। হ্যাঁ, এখন একদম ঠিক আছে। তোমার একটা ছোট্ট সুন্দর একটা বেবি আছে, হ্যাঁ, তুমি নিয়ে এলে না, যাই হোক আসবে একদিন নিয়ে। আর তোমার কেমন লাগলো কেকে পডকাস্ট? খুব ভালো লেগেছে, কথা বলে ভালো লেগেছে, তোমাদেরকে ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাকে ভালো লাগেনি সেটা বুঝতেই পারছি, খালি আর কি মারছি জাস্ট। আর জয়িতা, এখানে মানে আমি লাস্ট একটা জিনিস জানতে চাইবো, এই কোভিড গেল, এগুলো গেল, তো তোমার কোনোভাবে এটা মনে হয়েছে যে এটা কেউ করেছে তোমাদের উপর? না, মানে আমি কেন আউট অফ দ্য বক্স জিজ্ঞেস করছি, কারণ অনেক সময় কি হয়, যখন আমাদের না একটা সাকসেস হতে থাকি আমার লাইফে, তখন কেউ না কেউ চোখ পড়ে থাকে। নজর জিনিসটা খুব খারাপ।
কারণ আমি পুরো ঘটনাটা তো এতক্ষণ পর্যন্ত শুনলাম, তোমার এই দাদু কোনোভাবে কি এটা কোনোভাবে আশ্বাস দিয়েছিল যে ওর আগেরও তো ঘটনা আছে, তুমি কি তার আগের ঘটনাগুলো ওনাকে বলেছিলে? কিছু ওনাকে বলতে হয়নি, উনি আমাকে হ্যাঁ, বলেছে। তো বলেছে কি যে কোনোভাবে নজর লাগা বা কারোর বদমাইশির জন্য এটা হয়েছে? না, কারোর দোষ দেয়নি, উনি দেখে পুরো ডাইরেক্ট বলে দিয়েছে। মানে বলছি না নামটা, এই যে কে ছিল, কে এসেছে, এই যে পিশাচ না ভূত না কি আমি তো জানি না, উনি বলেছে তো। হ্যাঁ ওটা তো, হ্যাঁ নোংরা নোংরা ঠিক এরকম করে বলছিল দাদু। মানে দাদুর কি একটা দাদুর কাছে ওগুলো কোনো ব্যাপার না, উনি দেখতে পাচ্ছে এরকম একটা ব্যাপার। উনি আজকে বেঁচে নেই এই জায়গাটা মানে বারবার মনে পড়লে খারাপ লাগে যে খুব খারাপ একটা দিনে আমাদেরকে মানে হয় না হাত ধরে তুলে দেওয়াটা, ওটা উনি করেছে। মানে দাদু বলছে যে আমি কিন্তু গিয়ে কিছু বলিনি, আমি আমার নাম বলেছি। হ্যাঁ দেখতে পাচ্ছি খুব ডিস্টার্ব করছে, নোংরা নোংরা পিশাচ পিশাচ, এরকমই হয়, এরা এরকমই হয়। মানে একটু আগেকার দিনের লোকেরা এরকম কথা বলে না, ওভার এক্সপেরিয়েন্স। হ্যাঁ এরা এরকমই হয়, ফালতু ফালতু নোংরা মেন নোংরা। ব্যাপারটা তোমার এখানে একটা কথা বললে যেটা হচ্ছে তোমার বর বা হাজবেন্ড এগুলো বিশ্বাস করে না, এর কারণও আছে জয়িতা। কারণ আমাদের এই বর্তমান যুগে এত ফালতু সব ভণ্ড তান্ত্রিক আছে, মানে এটা আপনাদের শুনে যদি খুব খারাপ লাগে কিছু করার নেই, আমার যায় আসে না। এত বাজে আপনারা কয়েকজন কাজ করেন, 101 টাকায় বশীকরণ, 101 টাকায় সব। আরে হ্যাঁ কি মানে মানুষ আমাকে এরকম অনেক এসএমএস করে, দাদা আমার লাখ লাখ টাকা বেরিয়ে গেছে। হ্যাঁ অনেকে বিশ্বাস করে সব লটারির মতো, লটারি কাটে না অনেকে এরকম টাইপের। কিন্তু প্লিজ এরকম কাজ করবেন না। আমাদের আপনারা যদি চান এরকম কোনো রেমেডিস, আমাদের ডেসক্রিপশনে বা আমার স্ক্রিনে তো প্রথমে নাম্বার দেখতেই পেয়েছেন, তো সেখানে কল করে আমরা জেনুইন মানুষ আপনাদেরকে প্রোভাইড করব। আর থ্যাংক ইউ জয়িতা, আজকে আমাদের গেস্ট জয়িতা। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।